কোন পর্যায়ে আছেন সেটা আমার আগে জানতে হবে, কারণ আমি ক্লাস যখন নেই তখন আমি চিন্তা করি আমার অডিয়েন্স কেমন টাইপের। যদি অডিয়েন্স খুবই ভালো হয় তাহলে আমি একটু স্পিডে যাই, আর যদি অডিয়েন্স একবারে বিগিনার ফ্রেন্ডলি হয় তাহলে একটু ভেঙে ভেঙেই বুঝাই। তো আপনারা কে কোন পর্যায়ে আছেন? কেউ যদি এক্সেল একবারে জাস্ট স্টার্ট করেছেন বেসিক লিখেন, আর কেউ মোটামুটি কাজ জানেন তারা ইন্টারমিডিয়েট লিখেন, আর যারা রেগুলার ডে টু ডে কাজ করতেছেন অলরেডি তারা মোটামুটি এক্সপার্ট লিখতে পারেন। একটু কাইন্ডলি আপনারা দিয়ে দেন, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগই দেখা যায় বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলে আছে। তো আমরা একটু স্লোই আগাবো, যাতে আপনারা ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। আর ফর্মুলা এমন একটা জিনিস যেটা মুখস্থ করার কিছুই নেই, যেটা আপনারা জাস্ট সিনটেক্সটা বুঝতে পারলেই আপনাদের কাছে এটা একবারে সহজ মনে হবে। তো আমি সেই জিনিসটা নিয়ে কাজ করব। সর্বপ্রথম হচ্ছে যে ভিলুকাপটা কি। ভিলুকাপকে আমরা সাধারণত বলি ভার্টিক্যাল লুকআপ। এর নামের মধ্যে কিন্তু অর্থ দেওয়া আছে। ভিলুকাপ মানে হচ্ছে যে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল বলতে আমরা বুঝি লম্বালম্বি, হ্যাঁ, যেটা লম্বালম্বি খুঁজে বের করতে পারে। আরেকটা হচ্ছে যে যা একটা ভ্যালু দিয়ে সার্চ করে তার রিলেটেড যত ডাটা আছে সব, মানে সেই ভ্যালুর উপর বেস করে তার সাথে যত ম্যাচ করা ডাটা আছে সেগুলোকে আমরা কিন্তু খুঁজে নিয়ে আসতে পারি খুবই সহজে। এখন আমরা যদি যাই, ভিলুকআপটা মেইনলি আমরা কেন ব্যবহার করি? বড় ডাটা টেবিল থেকে দ্রুত ইনফরমেশন বের করতে, যেমনটা ভাই বললেন, ম্যানুয়াল সার্চ কমানোর জন্য, মানে ম্যানুয়াল কাজগুলো আমাদের কমানোর জন্য, এবং ডাটাকে অটোমেশন করার জন্য। আবার ডাটাকে কম্বাইন করতে। কম্বাইন বলতে আমরা কি বুঝি? জুড়ে দেওয়া বা যুক্ত করা। এটার এক্সাম্পল আমরা দেখব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্টের নেম বের করা, প্রোডাক্ট আইডি দিয়ে প্রাইস বের করা, এমপ্লয়ি আইডি দিয়ে স্যালারি বের করা। এটা খুবই বেসিক জিনিস। এখন ভিলুকআপের সিনট্যাক্সটা আগে আমাদের বুঝতে হবে যে আসলে ভিলুকআপ বলতে মানে ফর্মুলাটা আসলে কি আর্গুমেন্ট চায় আমাদের থেকে। আমরা যদি একটু ব্রেকডাউন করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভিলুকআপ হচ্ছে প্রথমেই চায় লুকআপ ভ্যালু। দেখেন আমি বোল্ড করে দিয়েছি, কারণ এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা আপনার কাছে সহজ। ভিলুকআপ প্রথমটা চাচ্ছে কি? লুকআপ ভ্যালু। লুকআপ বলতে আমরা কি বুঝি? লুকআপের বাংলা যদি আমি করি, লুকআপ মানে হচ্ছে খোঁজা, কোনো কিছু খোঁজা, সন্ধান করা। লুকআপের বাংলা যদি আপনি করেন সিমিলার ওয়ার্ড, খোঁজা বা সন্ধান করা। ভ্যালু কাকে খোঁজা? ওই যে ভ্যালুকে খোঁজা। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? লুকআপ ভ্যালু মানে কোনো মানকে খোঁজা, কোনো মানকে সন্ধান করা। ঠিক আছে। টেবিল অ্যারে। এখন টেবিল বলতে তো আমরা সবাই বুঝি ডাটা আমাদের যেমন কলাম বা রো ওয়াইজ, টেবিল ওয়াইজ সুন্দরভাবে সাজানো থাকে, সেটাকে আমরা টেবিল বুঝি। অ্যারে, অ্যারে বলতে আপনারা এত কনফিউশনে নিবেন না। অ্যারে বলতে এরিয়া বুঝবেন। যখনই আমরা টেবিল অ্যারের কথা বলবো, ধরে নেবেন টেবিল এরিয়া, টেবিলের এরিয়াটা আমরা দিব। তারপর হচ্ছে যে কল ইন্ডেক্স নাম্বার, এটা সংক্ষেপে লেখা, এটাকে বলা হয় যে কলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, বা ইন্ডেক্সটাও বাদ দিবেন সহজ করার জন্য, কলাম নাম্বার। এবং রেঞ্জ লুকআপ, এটা আমি পরে দেখাচ্ছি। এখানে দুইটা ব্রেকডাউন যদি করি তাহলে আমাদের কি দাঁড়ালো? লুকআপ ভ্যালু মানে আমরা সন্ধান করব কোন মানের। টেবিল অ্যারে, টেবিলের এরিয়া চাচ্ছে আমার কাছে, টেবিল এরিয়া। কল ইন্ডেক্স নাম্বার মানে কলাম নাম্বার, কলাম নাম্বার। রেঞ্জ লুকআপটা আমি পরে দেখাচ্ছি আপনাদের, এটা স্কিপ করি আপাতত। তারপর একটু ধারণা নিয়ে নেন যে রেঞ্জ লুকআপ দুই ধরনের হয়। এক হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বলতে বোঝায় আপনি যেই ভ্যালুটা দিয়েই খুঁজবেন একবারে এক্সাক্ট, এক্সাক্ট বলতে বোঝায় একবারে অবিকল সেম জিনিসটাই আপনার ম্যাচ করবে, সে সেম জিনিসটার উপর বেস করে সে ডাটা খুঁজবে। অ্যাপ্রক্সিমেট ম্যাচ বলতে বোঝায় আমাদের ক্লোজেস্ট ভ্যালু। ক্লোজেস্ট ভ্যালু বলতে বোঝায় ধরেন আপনি 100 দিয়ে সার্চ করলেন, আইডি নাম্বার হচ্ছে 100। এখন সে যদি 100 পায় তাহলে খুব ভালো কথা, 100টা সে নিয়ে নিবে। ঠিক আছে। আমি যদি এখানে দেখাই, এখানে আমার একটা টেবিল আছে, আপনি যদি দেখেন খেয়াল করেন অ্যাপ্রক্সিমেট কিভাবে কাজ করে। এখানে দেওয়া আছে 0 থেকে 80 পর্যন্ত। এখন ধরা যাক আমি 55 খুঁজতেছি। 55, আমার এই টেবিলে কি 55 আছে?
দেখেন আপনারা খেয়াল করবেন যে এখানে 55 কিন্তু নাই। তখন এক্সেল কি করবে? এক্সেল করবে কি, সে 55 তো পায়নি, তাই তার থেকে যে ছোট ভ্যালুটা আছে মানে একবারে ক্লোজেস্ট যেটা, সেটাকে সে নিয়ে তার রেজাল্টটা দিবে। তো এটা কোন ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয় সেটাও আমরা দেখাবো। এখন এই জিনিসটার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে আপনি যেই ডাটার উপর বেস করে খুঁজবেন সেটা অ্যাসেন্ডিং আকারে থাকতে হবে। অ্যাসেন্ডিং বলতে আমি বুঝাতে পেরেছি ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। কারণ অ্যাপ্রক্সিমেট এভাবে খুঁজে যে সে ১ম এ এই ভ্যালুটার মধ্যে যায়, যে এর মধ্যে ম্যাচ করতে পারতেছে কিনা, তারপরে এর মধ্যে ম্যাচ করতে পারছে কিনা, এর মধ্যে ম্যাচ হচ্ছে কিনা, এভাবে ম্যাচ হচ্ছে কিনা। যদি এখানে ম্যাচ না হয়, বড় হয়ে গেছে, সে তখন এক ধাপ নিচে চলে যায়। সে এইভাবে খুঁজে। কিন্তু এই ডাটাটা যদি এলোমেলো থাকে তাহলে অ্যাপ্রক্সিমেট কাজ করবে না। ওকে, আপনারা এতটুকু হয়তোবা ক্লিয়ার হয়ে গেছেন। আমি সরাসরি আমাদের ডাটা কম্বাইনের ক্ষেত্রে যে আমাদের লাগে, কি কারণে লাগে? এই যে ভাইয়া বলল যে অনেক বড় ডাটা কোন ইনফরমেশন নিয়ে আসতে। দেখেন এখানে আমাদের কাছে একটা ডাটা আছে। যদি বলি এখানে ডাটা কয়টা রো আছে আমি যদি খেয়াল করি প্রায় ১২,০০০ এর উপর রো আছে। ঠিক আছে? এখন ১২,০০০ এর উপরে রো। এখন আমাকে বলা হলো যে, "সাগর ভাই আপনি এখান থেকে টপ ৫ প্রোডাক্টটা আমার বের করে দেন। বেসড অন মাই সেলস বা কোয়ান্টিটি সোল্ড এর উপর আমার টপ ৫ প্রোডাক্টটা বের করে দেন।" তখন আমি, যারা মোটামুটি এক্সেল বুঝেন, তখন আপনারা যেহেতু এই ডাটাটা আছে আপনারা এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিবেন। নিয়ে এখান থেকে ইনসার্ট এ গিয়ে চলে যাবেন পিভট টেবিলে। পিভট টেবিলে গিয়ে একটা নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং আপনি নিতে পারেন। নিয়ে আমাদের পিভট টেবিলটা চলে আসলো। ঠিক আছে? এখান থেকে প্রোডাক্ট এর কথা বলেছে। খেয়াল করবেন আমার এইখানে প্রোডাক্ট এর কোড আছে। ঠিক আছে? তো আমি প্রোডাক্ট এর কোড আছে কিন্তু নাম কিন্তু পাচ্ছি না। আমি যদি খেয়াল করি এটার লেআউটটা একটু চেঞ্জ করি। প্রোডাক্ট কোড আমি রোতে দিয়ে দিলাম এবং আমার কোয়ান্টিটি সোল্ড, কোয়ান্টিটি পারচেজ আমি ভ্যালুতে দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি ফিল্টার করি, ভ্যালু ফিল্টার থেকে টপ 5 করলাম, ধরেন টপ 5। এখন আমি টপ 5 প্রোডাক্ট বের করলাম বেসড অন মাই কোয়ান্টিটি পারচেজ। এটা কি কোনো আইডিয়াল আপনার রিপোর্ট হলো? যে আপনার বসকে আপনি দিলেন বা আপনার ম্যানেজারকে আপনি দিলেন যে এই প্রোডাক্ট টপ 1 এ আছে। আমি যদি সর্ট করে দিই তারপরেও লার্জেস্ট টু স্মলেস্ট এ দেই, হ্যাঁ? বড় থেকে ছোট আকারে টপ 5 প্রোডাক্ট আমার এইভাবে সাজানো আছে। এটা কি কোনো আইডিয়াল ওয়ে হলো? প্রোডাক্টের নাম থাকলে জিনিসটা দেখতে বেশি সুবিধা হতো। তাই না? তো দেখা যাচ্ছে আমার ট্রানজাকশন ডাটাতে দেখেন, খেয়াল করবেন প্রোডাক্ট কোড আছে কিন্তু প্রোডাক্ট নেম নেই। রিয়েল সিনারিওতে আপনাদের এমনই হবে, প্রত্যেকটা ডাটা একটা টেবিলে কখনো থাকে না। কারণ দেখা যায় বারবার রিপিট হয়। দেখেন আমার প্রোডাক্ট আছে কিন্তু মাত্র কয়টা? আপনি খেয়াল করবেন মাত্র ১০ টা প্রোডাক্ট আছে এখানে। কিন্তু এই ১০ টা প্রোডাক্টই, এটা যেহেতু আমার সেলস ডাটা, এই ১০ টা প্রোডাক্টই আমার শপে বিক্রি হয়। আর কোন প্রোডাক্ট আমি বিক্রি করি না। তাহলে এই ১০ টা প্রোডাক্টের উপর বেস করে আমার কিন্তু অনেক সেল হয়, অনেক লেনদেন হয়। তাহলে এখানে ১২,০০০ এর উপরে রো হয়ে গেছে। এখন যদি প্রত্যেকটা প্রোডাক্ট কোডের উপর এগেইনস্ট এ আমি তার নাম খুঁজে বের করি, এখানে দেই, তাহলে দেখা যাবে যে অনেকগুলো একটা এক্সট্রা কলাম এড করতে হবে। আরো ১০,০০০ সেল, ১২,০০০ সেল আমার নতুনভাবে যুক্ত হলো। তাই আমাদের এভাবে টেবিল আলাদা, আলাদা রাখা হয়। তাহলে মূল কথায় আমি আসি। এখানে যেহেতু প্রোডাক্ট কোড আছে, প্রোডাক্ট নেম নেই। তো এই নেমটা আনার জন্য একটা ওয়ে হচ্ছে আমরা এখানে VLOOKUP করতে পারি। একটা নতুন কলাম এড করে ডাটাকে খুঁজে আনতে পারি। ওই যে বললাম VLOOKUP এর কাজ কি? কোনো একটা ভ্যালুর উপর বেস করে ডাটাকে খুঁজে নিয়ে আসা। তাহলে আমি এটাকে দিলাম নাম প্রোডাক্ট নেম। ওকে, ইকুয়াল দিচ্ছি। আমি VLOOKUP কে কল করছি। লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি আমার? লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই যে কোডটা, এই কোডের উপর বেস করে কিন্তু আমি এখানে প্রোডাক্ট নেম আনবো। তাহলে আমার লুকআপ ভ্যালু দেখেন, কোন ভ্যালুর উপর আমি লুকআপ করব? এটা দ্বারা এটা বোঝায়। কোন ভ্যালুর উপর আমি লুকআপ করব? কোন মানের উপর আমি খুঁজবো? এই মানের উপর আমি খুঁজবো। মানে এটার বাংলা অর্থটা বোঝার চেষ্টা করেন। লুকআপ ভ্যালু।
কোন ভ্যালুর উপর আমি খুঁজবো, খুঁজে বের করব, এই ভ্যালুর উপর খুঁজে বের করব, কমা দিলাম। টেবিল অ্যারে, আমি কি বলেছিলাম টেবিল অ্যারে বলতে আপনি কি বুঝবেন একজন বলেন তো? এরিয়া। এরিয়াটাকে টেবিল এরিয়া। তাহলে এই যে ভ্যালুটা আমি খুঁজবো, কোন টেবিলের এরিয়াতে আমি খুঁজবো, এবার প্রশ্ন উঠলো। তাহলে আমি এই যে প্রোডাক্ট টেবিলের যে এই টেবিলটা, এই টেবিলের এরিয়ার মধ্যেই তো আমি খুঁজবো, তাই না? কারণ ইনফরমেশন তো এই টেবিলেই আছে। তাহলে আমি এটাকে সুন্দরভাবে এখানে এরিয়াটাকে আমি দিয়ে দিলাম। সে আমার কাছে যা চাচ্ছে আমি কিন্তু তাকে তাই দিচ্ছি, সে আমার হয়ে কাজ করবে। আমি এটাকে F4 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে, যাতে এটা উপর নিচ না হয়। F4 দিয়ে, আপনারা কিবোর্ডের F4 দিলে এই রেঞ্জটা লক হয়ে যাবে। হ্যাঁ, কমা দিয়ে দিচ্ছি। কলাম ইন্ডেক্স নাম্বার, আমি কত নাম্বার কলাম লাগবে আমার, দেখেন যদি আমি টেবিলের যে এরিয়াটা দিলাম এটা আমার 1 নাম্বার কলাম। হ্যাঁ, এটা আমার 1 নাম্বার কলাম। তাহলে প্রোডাক্ট নাম বা আমার এই যে প্রোডাক্টের নামটা কয় নাম্বার কলামে আছে বলেন তো? সেকেন্ড। সেকেন্ড কলাম আছে। তাহলে আমি ম্যানুয়ালি টাইপ করে দিলাম 2 নাম্বার কলাম, ঠিক আছে। এবার আমার কেমন টাইপের ম্যাচ লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা বিগিনার এই জায়গাটা ভুল করে, সেকেন্ড কলামটা লাগবে, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দেয়, বলে যে ভাই আমার রেজাল্ট তো মিলছে না। তো এটা আপনাকে বলে দিতে হবে যে তুমি কেমন টাইপের ম্যাচ চাচ্ছ। আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, কারণ যদি আপনি দিয়ে দেন বাই ডিফল্ট সে অ্যাপ্রক্সিমেটলি নিয়ে নিবে। আমি এটাকে এক্স্যাক্টলি সেম ম্যাচটা করব, সেম প্রোডাক্টের আইডি এগেইনস্ট সেম নামটা আমি নিয়ে আসবো। হ্যাঁ, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিলাম। দেখেন সুন্দরভাবে আমার প্রোডাক্ট কোডের এগেইনস্ট আপনি যদি দেখেন, এই যে আমার 12,000 ডাটা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ফিল হয়ে গেছে। খেয়াল করেছেন? এগুলো যদি আমি ম্যানুয়ালি করতাম, যে আমার কোন প্রোডাক্টের কোন নাম, এভাবে কপি পেস্ট করতাম, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন খেয়াল করবেন, আমি যদি আমার শীট 1-এ আসি, এই যে আমার এটাকে আমি একটু রাইট ক্লিক করে রিফ্রেশ করি, দেখেন প্রোডাক্ট কোডের পর প্রোডাক্ট নেম একটা কলাম অ্যাড হয়ে গেছে। এখন আমি প্রোডাক্ট কোডের পর প্রোডাক্ট নেমটা দিয়ে দিলাম, ক্রপ থেকে প্রোডাক্ট কোডটা বের করে দিলাম। এবার যদি আমি এটাকে ফিল্টার করি টপ 5-এ, ওকে দিয়ে দিচ্ছি। এইবার রিপোর্টটা কি ঠিক আছে কিনা বলেন তো একজন? তাহলে ভিলুকআপের আমরা কিন্তু একটা ইউজ কেস দেখলাম। আপনারা টেনশন নেবেন না, হয়তো বা বিগিনার আছেন, এটা একটু কঠিন মনে হতে পারে। আমি সহজ ডাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, সহজ ডাটা একবারে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। এটা জাস্ট কম্বাইনের পার্টটা দেখালাম, যে কিভাবে আমরা একটা টেবিল থেকে আরেকটা টেবিলে জুড়ে দিতে পারি ভিলুকআপের মাধ্যমে। হ্যাঁ, তো আপাতত এই টপিকটা থেকে আমি যাচ্ছি, একবারে বেসিক থেকে আমি শুরু করছি। হ্যাঁ, এখানে ওই যে ভাইয়া যেমনটা বললো, যে কোনো একটা ইউনিক জিনিসের উপর বেস করে আমি সার্চ করে আনতে পারি, আমার ডাটাটাকে খুঁজে আনতে পারি। তাহলে এখানে এমপ্লয়ি আইডি, ধরেন আমি এখানে একটু কালার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে এমপ্লয়ি আইডি আমি দিব, তার এগেইনস্টে আমার সেই এমপ্লয়ি আইডির যত ইনফরমেশন এখানে আছে আমি এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে করা যায়? আমি এখানে দিচ্ছি ইকুয়াল টু ভি লুকআপ কে কল করলাম, পুরোটা টাইপ করা লাগবে না, আপনারা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেই হবে। লুকআপ ভ্যালু, কোন ভ্যালুর উপর বেস করে আমি খুঁজবো? এই যে এখানে যে আইডিটা থাকবে তার উপরই তো আমি খুঁজবো, তাই না? এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। আপনি এ আইডি দিলে হবে না, কিন্তু এ আইডি কেন দিবেন? কারণ আপনি এর উপর তো খুঁজবেন না, খুঁজবেন এখানে যে আইডি থাকবে। আপনাকে বলা হলো যে আহ, আমি সাপোজ একজনের নাম বললাম যে জাহিদ ভাই, আপনি এখানে, আমি আইডির নাম বসাবো, এখানে যে আইডির নাম থাকবে তার এগেইনস্টে ডাটা আসবে। তার মানে আমার মেইন ভ্যালুটা কোনটা, এইটা, এটার এগেইনস্টে খুঁজবো। তার মানে লুকআপ ভ্যালু, মেইন ভ্যালু লুকআপ, যার উপর বেস করে আমি খুঁজবো লুকআপ ভ্যালু, এটা টেবিলে। কোন টেবিলে খুঁজবো? আমি এই যে বড় টেবিলটা, এই টেবিল থেকেই তো আমি খুঁজবো, কারণ ডাটা তো, মেইন ডাটা তো সব ডাটা এখানে আছে। তো আমি শর্টকাট ওয়েতে কিভাবে আমি বড় টেবিলকে আমি সিলেক্ট করতে পারি, আমি প্রথম সেলটা সিলেক্ট করব, করে কন্ট্রোল শিফট একসাথে চাপবেন, কিবোর্ডের কন্ট্রোল শিফট একসাথে চেপে কিবোর্ডের রাইট অ্যারো চাপ দেবেন। তাহলে দেখেন একবারে লাস্ট পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল শিফট চেপে রেখে আপনি ডাউন অ্যারো প্রেস করবেন, তাহলে যতগুলো ডাটা আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে কমা দিয়ে দিচ্ছি। কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলামটা আমার লাগবে? এখানে তো অনেকগুলো কলাম, এখানে নেম, নেম কত নাম্বার কলামে আছে? যদি আমি, এবার কথা হচ্ছে যে কলাম কোথা থেকে শুরু হবে? কলাম শুরু হবে
যেটা আমার লুকআপ ভ্যালু তারপর থেকে শুরু হবে কলাম। আমার লুকআপ ভ্যালু যেহেতু এখান এই বরাবর আছে, তাহলে এটা 1, এখানে হবে 2, 2 নাম্বার কলাম, কারণ নেম লাগবে আমার, 2 নাম্বার কলাম লাগবে। কমা দিচ্ছি, এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ? অবশ্যই এটা এক্স্যাক্টলি সেম ম্যাচটাই আমার লাগবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। এনে কেন আসছে বলেন তো, কেউ একজন বলতে পারবেন? এমপ্লয়ি আইডি তো দেওয়া নেই। হ্যাঁ, এমপ্লয়ি আইডি কিন্তু আমার দেওয়া হয়নি। কপি করে যে কোনো একটা এমপ্লয়ি আইডি আমি দেই। দেখেন 1005 এর এমপ্লয়ি আইডির নাম হচ্ছে রাকিব। এখন কথা হচ্ছে এটাকে যদি আমি এদিকে ড্র্যাগ করি তাহলেও এনে চলে আসছে, এটা তো অনেক সমস্যা। কারণ এক্সেল কিন্তু সেল রেফারেন্স বুঝতে হয়, সেল রেফারেন্স এরকমই আচরণ করে। কারণ ফর্মুলা থাকলে আপনি যত ডানে নেবেন ফর্মুলাও ডানে যাবে, বামে নিলে ফর্মুলাও বামে যাবে, সে আপনার সাথে সাথে ঘুরবে। ঠিক আছে? তো এখানে যে বিষয়টা আমরা এখানে চেঞ্জ করতে পারি, দেখেন লুকআপ ভ্যালু, যে ভ্যালুটা আমরা দিচ্ছি এটা তো ফিক্সড, এই সেলের বাইরে তো কোনো সেল আমি খুঁজবো না। তার মানে এই সেলটাকে আমি একবারে F4 দিয়ে লক করে দিলাম। এই ডলার সাইন মানে কি, কলামও লক করে দিলাম, তুমি কলাম বরাবরও নড়তে পারবে না, রো বরাবরও নিচে নামতে পারবে না, সবই লক করে দিলাম। টেবিলও কিন্তু আমার ফিক্স, এই টেবিলের মধ্যেই আমি ডাটা খুঁজবো, তাই না? তাহলে আমি এটাকেও ফিক্স করে দিলাম, এর বাইরে তো আর আমি নড়াচড়া করব না। এটা 2 থাকুক, সমস্যা নেই, আমি এন্টার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি টেনে দিলাম। দেখেন সব জায়গায় রাখি, কারণ কি, কলাম ইন্ডেক্স নাম্বার আমার 2, তো এটাকে আমি এখান থেকে 3 করে দিলাম, তাহলে আমার এস চলে আসলো। হ্যাঁ, এটাকে কলাম ইন্ডেক্স নাম্বার যদি আমি দেখি 1 2 3 4, জেন্ডার 4 নাম্বারে আছে, তাহলে এই দুইটাকে আমি 4 করে দিলাম, ম্যানুয়ালি করতেছি। হ্যাঁ, তারপরে এটাকে আমি 5 করে দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার 5, এটাকে আমি 6 করে দিচ্ছি। তাহলে দেখেন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। এবার আমি একটু চেঞ্জ করে দেখি কাজ করছে কিনা। আমি এই 12 নাম্বার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, দেখেন পুরো ডাটাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদিও এটা একটু ডামি ডাটা, জেন্ডারটা একটু এদিক সেদিক হয়ে গেলে কিছু মনে করবেন না, জাস্ট কাজ করছে কিনা সেই জিনিসটা একটু খেয়াল করেন। ঠিক আছে, দেখেন এগেইনস্ট ডাটা কিন্তু সেম। আপনারা এই বেসিক টুকু কে কে বুঝেছেন, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া লাস্টের এটা বুঝাই দিতেন যদি, মানে এজ, জেন্ডার, পজিশন, স্যালারি এটা কিভাবে বের করা? এজ জেন্ডার স্যালারিটা কিভাবে বের করা হলো, ওকে, সমস্যা নেই। তো আমরা যে ভিলুকআপ একটা সেলে টাইপ করেছি ভাই, এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? না ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো এই সেম জিনিসটাই যদি আমি কপি পেস্ট করে দিই ফর্মুলাটা, এইটাই কপি পেস্ট করে আমি এই তিনটা সবগুলো সেল সিলেক্ট করে ভি দিয়ে দিলাম কন্ট্রোল, তাহলে এটা যে রেজাল্ট আসবে সেম রেজাল্টই তো এখানে আসবে। কারণ কি, এখানে খেয়াল করেন লুকআপ ভ্যালু, এই ভ্যালুর উপর আমি এই টেবিল থেকে 2 নাম্বার কলাম খুঁজতেছি, সব জায়গায় দেখলে আপনি খেয়াল করবেন 2 নাম্বার কলামে খুঁজতেছি। তাই আমি, আমার তো এজ কয় নাম্বার কলামে, 3 নাম্বার কলামে, 1 2 3, তাই এটাকে আর 2 রাখা যাবে না, এটাকে আমার 3 করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা 3 করলাম, জেন্ডার 4, পজিশন পরের 4, কলাম 4, রাইট। হ্যাঁ, এইভাবে আমরা কলামটা জাস্ট অ্যাডজাস্ট করে দিব, কারণ ওই যে আমাদের আর্গুমেন্টে ছিল কি, লুকআপ ভ্যালু কোন ভ্যালুর উপর খুঁজবো, কোন এরিয়াতে খুঁজবো, কত নাম্বার কলাম খুঁজবো, কত নাম্বার কলামটা খোঁজা এটা কিন্তু খুবই জরুরি বিষয়। 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এভাবে জি ছোট ছোট ছিল, সেটা হচ্ছে যে বলেন। আমি এটা কলাম নাম্বারটা ফিক্সড লক না করে দিয়ে আমি যদি ছেড়ে দিয়ে টান দেই, তাহলে কি এটা পরবর্তী কলামগুলো রেজাল্ট গুলো অটোমেটিক আসবে না, বাম না, থেকে ডানে? আসবে না। সেল রেফারেন্স হচ্ছে যে দেখেন এই 2 নাম্বার কলাম, এটা কিন্তু আমাদের ম্যানুয়াল টাইপ করা 1 2 3, এটা কোনো সেল না যে আপনি টান দিলে সেটা 3 4 হয়ে বাড়বে। ঠিক আছে? অপশনও নাই না? উম, আছে, আমরা সামনে দেখবো এই জিনিসটাই আমরা আলোচনা করব, কারণ এতটুকু ছিল বেসিক, যেটা আমরা মোটামুটি যারা ভ্যালুকাপ ইউজ করি তারা সবাই জানে। এবার আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ, ভিলুকাপ রো ফর্মুলা, কারণ ভিলুকাপের সাথে আমরা অনেক ফর্মুলা অ্যাডজাস্ট করে ভিলুকাপকে আরো অ্যাডভান্স করতে পারি, সেই জিনিসটাই আমরা দেখবো। দেখেন আমি এখান থেকে কপি করে নিলাম আমাদের, আচ্ছা এমপ্লয়ি আইডিটা, এমপ্লয়ি আইডি না, পুরোটাই আমি কপি করে নিচ্ছি। কপি করে হেডিং থেকে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে এই যে একটা বাটন চলে আসছে, এটা থেকে আমরা এটাকে আমরা ট্রান্সপোজ করে দিব। দেখেন এবার হচ্ছে যে আমার ক্রাইটেরিয়া হচ্ছে, আমি বলে দিলাম যে আগেরটা ছিল কলাম ওয়াইজ, এটা কিন্তু রো ওয়াইজ। আমার
এখানে ভ্যালু থাকবে, আমি এখানে ইনফরমেশন গুলো আনবো, খুঁজে আনবো। এমপ্লয়ি আইডি ধরেন এই যে সেম রাকিবের 1005 নাম্বার আইডি। এখন সেম প্রসেসে কিন্তু আমরা ভিলুকআপ ইউজ করতে পারি। কারণ কি? কারণ এটা হরিজন্টাল ভার্টিক্যাল, আমি এখানে তো খুঁজতেছি না, এটা তো জাস্ট অ্যান্সারের এরিয়া। আমি দিচ্ছি, দেখেন একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। ভিলুকআপ, লুকআপ ভ্যালু, কোন ভ্যালুর উপর বেস করে আমি খুঁজবো? আমি খুঁজবো এইখানে যে আইডি থাকবে তার উপর বেস করে আমি খুঁজবো লুকআপ ভ্যালু, কোন ভ্যালুর উপর আমি খুঁজে বের করবো, কমা টেবিল অ্যারে বা টেবিল এরিয়া, কোন টেবিল থেকে খুঁজবো এই ভ্যালুটা? অবশ্যই আমার এই টেবিল থেকে খুঁজবো। তাহলে এই পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি কমা দিয়ে দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলাম? দেখেন এটা কিন্তু নাম, নাম কি? নাম হচ্ছে 2 নাম্বার কলাম, 1 2। যদি আমি ভ্যালু থেকে শুরু করি 1 2, 2 নাম্বার কলাম, 2 দিলাম, কমা দিলাম, রেঞ্জ লুকআপ হচ্ছে এক্সাক্ট ম্যাচ। সেম জিনিসটাই কিন্তু আমি করতেছি, হ্যাঁ, জাস্ট এটা ভার্টিক্যাল ওয়েতে। তো এই জিনিসটাই করলাম। আমি চাইলে এদিকে ড্র্যাগ করতে পারি বা কপি পেস্ট করে দিলে কিন্তু এই যে কপি করে যদি আমি পুরোটা দিই সেম রেজাল্ট আসবে, হ্যাঁ, বা এনে আসতেছে। কারণ কি বলেন তো? ওই যে আমি লক করিনি, এই যে এই জিনিসটা লক করিনি, আমি এখান থেকে আসি লুকআপ ভ্যালু, এটাকে আমি পুরোটা লক করি, কারণ আমার এই সেল থেকে নড়চড় হওয়া যাবে না, এটা তো আমার লুকআপ ভ্যালু মোস্ট প্রবাবলি। আর টেবিলটাও আমার নড়চড় হওয়া যাবে না, এই টেবিল থেকে আমি খুঁজবো, এটাও লক করে দিচ্ছি, বাকিগুলো এজ ইট ইজ থাকুক। এটাকে আমি যদি টান দিয়ে দেই তাহলে সব জায়গায় রাখি, বা এটা কপি করে দিয়েও যদি আমি সব জায়গায় পেস্ট করে দিই তাহলে রাখিবই থাকবে। এখন এখানে আমার কিন্তু এই যে কলামটা চেঞ্জ করতে হচ্ছে ম্যানুয়ালি। এটা আমি ডাইনামিক কিভাবে করবো? এই যে আপনি বললেন যে এটা কি কোনো ডাইনামিক করার ওয়ে নাই? অবশ্যই আছে। আমি, আচ্ছা ইফতিখার আহমেদ ভাই, একটা কোশ্চেন আমি আপনার থেকে নিব, সমস্যা নেই। একটু দেখেন এই টপিকটা শেষ করে নিই। দেখেন ইকুয়াল দিলাম, রো ফাংশন ইউজ করব। রো, রো একটা ফাংশন। ফাংশন আর ফর্মুলার মধ্যে তফাৎ আছে। ফাংশন বলতে বোঝায় যেগুলো ইনবিল্ট, যেগুলো মানে যেভাবে দেওয়া আছে এক্সেল থেকে, এটা চেঞ্জ হয় না, হ্যাঁ। আর ফাংশন হচ্ছে প্লাস মাইনাস, আপনি যেগুলো করেন সেগুলো ফাংশন। ফর্মুলা, সরি ওগুলো ফর্মুলা। এই যে রো, এখানে কিন্তু আমি কিছুই টাইপ করিনি, জাস্ট রো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। দেখেন এটা কত নাম্বার রো সে কিন্তু আমাকে দেখাচ্ছে, দেখেন 12 নাম্বার রো। বুঝতে পেরেছেন? রো ফর্মুলা আমি যদি নিচের দিকে টেনে দেই তাহলে কত নাম্বার রো সে আমার রো এর পজিশনটা দেখিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? রো ফাংশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রো কিভাবে কাজ করে? ইকুয়াল দিলাম, ধরেন এখান থেকে না, আমি উপর থেকেই দিলাম, ইকুয়াল দিয়ে রো টাইপ করলাম, রো টাইপ করে ব্র্যাকেট জাস্ট ক্লোজ করে দিলাম, হ্যাঁ, ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এটা 1 নাম্বার রো। আমি এই ফর্মুলাটাকে নিচে নামাই, দেখেন সব জায়গায় কিন্তু ফর্মুলা একই, রো। এই রো কাজ করে কি? আমি যেই রোতে আছি সেই রো এর নাম্বারটা আমাকে দিয়ে দেয়। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এবার এই জিনিসটা আমি ভিলুকআপ এর মধ্যে ইউজ করব। দেখেন তাহলে রেজাল্ট কি হয়। এই যে এখানে 2, এই 2টা আমি চাচ্ছি যে এই যে আমার ফর্মুলাটা নিচের দিকে যদি আমি নামাই, হ্যাঁ, ফর্মুলাটা যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে এই 2টা যেন ডাইনামিকলি 2 না থাকে। এটা তো ম্যানুয়াল টাইপ করে, এটাকে ডাইনামিক কিভাবে করি? এটা 2 থেকে 3 হয়ে যাবে, 3 থেকে 4 হয়ে যাবে, 4 থেকে 5 হয়ে যাবে, তাই না? তো এটা হলে কিন্তু আমার জন্য সুবিধা। তাহলে এটা কিভাবে করা যায়? এই জিনিসটা আমি করতে পারি। দেখেন এখানে আমি ফর্মুলা টাইপ করার আগে আপনাকে বুঝাচ্ছি। ধরেন ইকুয়াল দিলাম রো, রো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে স্বাভাবিক এখানে আসবে কত? 13। আমি চাচ্ছি যে এই যে রাকিবের এখানে তো 2 হবে, তাহলে 13টাকে আমি 2 কিভাবে বানাবো বলেন তো দেখি, কেউ পারেন কিনা? 13টাকে 2 কিভাবে বানানো যায়? একটু সহজ ভাবে চিন্তা করেন, কঠিন ভাবে চিন্তা করলে পারবেন না। 13কে 2 কিভাবে বানানো যায়? কিছু দিলে হয় হ্যাঁ, -11 হ্যাঁ, এই যে মাইনাস একদম সহজভাবে, হ্যাঁ সহজভাবে চিন্তা করলে কিন্তু পারা যায়। তাহলে রো এর সাথে আমি যদি -11 দিয়ে দিই তাহলে এটা আমার যেখানেই থাকুক না কেন 2 হয়ে গেল। আমি যদি অন্য জায়গায় থাকতাম সেই অনুযায়ী মাইনাস করে 2 বানাতে পারতাম না? যদি আমার 22 থাকতো তাহলে আমি কত মাইনাস করতাম? 20 মাইনাস করতাম 2 বানানোর জন্য। যদি আমি 1 বানানোর জন্য তাহলে 21 মাইনাস করতাম। তাহলে এই জিনিসটা দেখেন 2 হয়ে গেল। এখন যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি ফর্মুলাটা, দেখেন কিভাবে সিকোয়েন্স আকারে যাচ্ছে। 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। কারণ এই যে রো নাম্বার থেকে প্রত্যেকিয়া মাইনাস হচ্ছে, 11 করে মাইনাস হচ্ছে। এই যে 11 করে মাইনাস হচ্ছে 3, 4, 5, 6। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কলাম যদি বের করি, কলাম কি ওইভাবে বের করতে হবে? আমি কলাম নাম্বার কলামের বিষয় আমি দেখাচ্ছি আপনাকে। এই যে 2, 3, 4
এটা কি সিকোয়েন্সটা বুঝতে পেরেছেন কেন আসলো? নিচের দিকে ড্রাগ করার পর দেখেন 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এভাবে আসলো কিন্তু, তাই না? তো এই জিনিসটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, এই যে ফর্মুলাটা, এখানে আমার 2 হওয়া জরুরি কিনা? অবশ্যই আমার 2 হতে হবে, কিন্তু এটা আমি ম্যানুয়ালি টাইপ করেছি, যেটা নিচের দিকে ড্র্যাগ করলে 2টা 2ই থেকে যায়, সেটা কিন্তু আর 3 হয় না, কারণ এটা ম্যানুয়াল। এটাকে যদি আমি ফর্মুলা দ্বারা রো ফাংশনের মধ্যে নিয়ে আসি, রো রো নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এখানে কত রো আছে এটা আমি কিভাবে বুঝবো? এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে কত আছে, 4 দেখাচ্ছে, রেজাল্ট কত, তাই না? আর যদি তাও আপনি চান F9 প্রেস করলে আপনি কিন্তু অ্যান্সারটা দেখতে পারেন, মানে ফর্মুলার মধ্যে আগে থেকে অ্যান্সার দেখতে পারেন, এতটুকুর অ্যান্সার কি। তাহলে আমি আবার এটাকে F9 প্রেস করে দিব, আচ্ছা কন্ট্রোল জেড স্কিপ দিয়ে দিই। এই যে এটাকে, হ্যাঁ যেহেতু 4 হয় আমার, এটাকে আমি রো ফাংশন দিলাম, শুধু কলাম নাম্বারটাকে রো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমি, যেহেতু 4, তাহলে কত মাইনাস করব বলেন তো 2 বানাতে হলে? -2 -2। যেহেতু আমরা দেখেন রো ফাংশন, এই যে 4 নাম্বার রোতে আছে, কিন্তু 4 নাম্বার রো, এর রো নাম্বার কি করে, এই রো নাম্বারকে হাইলাইট করে। তাহলে আমি -2 দিয়ে দিই। 2 দেওয়ার কারণটা কি? কারণ আমার এই যে নেম হচ্ছে 2 নাম্বার কলামে, তাহলে আমার 2 লাগবে, মানে সংখ্যাটা অন্তত 2 লাগবে, তাই আমি 2 বানানোর জন্য এটা দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিচ্ছি। দেখেন এবার যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, খেয়াল করলেন? কারণ এটা এখানে এসে আমার রেজাল্ট দিচ্ছে কি, এটা যদি আমি দেখি পুরাটা সিলেক্ট করি, এটা রেজাল্ট দিচ্ছে 3। পরেরটায় যদি আসি, তাহলে এটা ওই যে রো দেখিয়েছিলাম না, সেটা আমাকে রেজাল্ট দিচ্ছে 4, মানে কলাম ইনডেক্স নাম্বার আমার কিন্তু সেম ভাবে নামতেছে। এই যে আমি যদি আবার আরেকটু সহজ করে দেখাই, এই যে 43 নাম্বার রো, রাইট? তাহলে আমি ইকুয়াল দিলাম রো, এর ওর মধ্যে আছে, এন্টার দিলাম 43। এটাকে 2 কিভাবে বানানো যায়? আমি এটাকে মাইনাস দিয়ে দিলাম, 43 থেকে আমি বাদ দিব 41, তাহলে এন্টার দিই 2। এবার যদি আমি নিচের দিকে নামতে থাকি, তাহলে দেখেন 3, 4, 5, 6 ডাইনামিক নিচের দিকে যদি আমি টান দিই, সংখ্যাটা এক এক করে বাড়তেছে। তো সেম ভাবে এটা 2 ছিল ম্যানুয়াল, এখন এটা নিচের দিকে নামালাম, 3, 4, 5, 6 কলাম নাম্বারটা ফাংশনের মাধ্যমে চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছেন? হয়তো চমৎকার ভাইয়া। এটা একটা ট্রিক্স আর কি, মানে কলামটা হ্যাঁ, বের করার জন্য right. আর কি মাইনাস করে ওই ফর্মুলা অনুযায়ী বসালাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার যদি লম্বালম্বি থাকে, মানে এইভাবে থাকে জিনিসটা, তাহলে আমরা রো ইউজ করব, রাইট? এইটারই সেম জিনিসটা অপোজিট ডিরেকশনে যদি যাই, তাহলে আমরা কলাম ইউজ করব। তাহলে আমরা যদি খেয়াল করি, আপনারা এটা প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। যতই দেখেন মনে হবে ইজি, বাট প্র্যাকটিস করলে আপনারাও পারফেক্ট হয়ে যাবে। তো এই সেম জিনিসটাই আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, এটাকে ডিলিট করে দিই। ওকে, এটাকে কপি করার জন্য কন্ট্রোল চেপে রেখে টান দিলে কিন্তু হয়ে যায় কপির আরেকটা সিস্টেম। হ্যাঁ, কন্ট্রোল চেপে রেখে টান দিয়ে ছেড়ে দিলাম, সেম জিনিসটাই কপি হয়ে গেল। এটা আমার VLOOKUP হচ্ছে 3, আজকে 3 ফাংশন। একটু সময় দেখবেন, আজকে নতুন কিছু শিখবেন ইনশাআল্লাহ। এই পুরোটাকে ডিলিট করার জন্য এইভাবে ডিলিট না করে এখানে উপরে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এই ডটটাকে আমি টেনে দিলাম, শেষ। এই যে এমপ্লয়ি যে ইয়াটা, এটাকে কপি করে এবার এইখানে পেস্ট করে দিচ্ছি, এটাকে কাট করে আমি উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বা এই পুরোটাকে একটু টেনে নিয়ে আসি আমি, মুভ করে। হ্যাঁ, এবার খেয়াল করেন যে এমপ্লয়ি আইডি আমার এখানে থাকবে, বা এখানে দিলাম আমি, কিন্তু জিনিসটা তো আমার ডাইনামিক করতে হবে। এবার রো আকারে তো আর আমি ডাইনামিক করতে পারতেছি না, রো আকারে করা যায়, কিন্তু আমি নিচের দিকে তো আর টান দিব না, আমি টান দিব কোন দিকে, ডান দিকে টান দিব না? জহিরুল ভাই বুঝতে পারবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, সহজ জিনিস, রেকর্ডিং দেখে বুঝতে পারবেন। আমি কলামের মধ্যে আসতেছি, সেম জিনিসটাই আসবে। দেখেন এতক্ষণ আমরা নিচের দিকে টান দিছি, তাই আমাদের কাজ ছিল কি, রো এর। কারণ দেখেন নিচের দিকে আসে কি 1, 2, 3, 4, 5, লম্বালম্বি কি আসে বলেন তো, রো আসে। আর যদি আমি পাশাপাশি দেখি, তাহলে কি আসে, ডান কলাম। দিকে যদি আমি যাই, কলাম আসে। তাহলে এটা সিম্পল মেথড, যে আমি যদি নিচের দিকে যাই, তাহলে 1, 2, 3, 4 সেটা আমার রো। আর যদি আমি ডান দিকে যাই 1, 2, 3, 4 সেটা আমার কি, মানে সরি 1, 2, 3, 4 না, ডান দিকে যাই সেটা আমার ABCD কলাম। ঠিক আছে? তাহলে আপনারা রো কখন ইউজ করবেন, যখন আপনারা উপর থেকে নিচে টানবেন, তখন রো ইউজ করবেন। যখন আপনারা ফর্মুলাটা ডান দিকে টানবেন, তখন আপনারা কলাম ইউজ করবেন। কলাম কিভাবে কাজ করে, সেম ভাবে কাজ করে। আমি যদি এই কলাম মানে ইকুয়াল দিলাম না কেন,
ইকুয়াল দিয়ে কলাম টাইপ করতেছি কলাম। ওকে, আচ্ছা কলামে ক্যালকুলেট দিচ্ছে কেন? আমার হয়তো স্পেলিং মিস্টেক। আচ্ছা ট্যাব প্রেস করলাম, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কলামও সেম কাজ করে, কত নাম্বার কলাম সেটা রিটার্ন করে দেয়। দেখেন এটা 10 নাম্বার কলাম। আপনি যদি ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছেন এটা কিন্তু আর রো নাম্বার দেয়নি। রো নাম্বার হলে কিন্তু 3 হইতো। এটা কলামের যে সংখ্যাটা সেটা দিচ্ছে। বুঝতে পেরেছেন? এখন এটাকে যদি 2 বানাতে হয় তাহলে কিভাবে বানাবেন? -8 -8 কলামের সাথে আমরা করে দিলাম -8। ওকে, তাহলে এটা 2। এবার যদি এটাকে আমি টান দেই, দেখেন নামের সাথে সাথে হইছে 2 থেকে 3, 3 থেকে 4 5 6, তাহলে আইডিটার সাথে ম্যাচ হচ্ছে নামের সাথে? 2 3 4 5 6 হচ্ছে। জি ভাইয়া। রো যদি আপনি বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন। হ্যাঁ, ভাই, তাহলে আমি কলামে দেখাচ্ছে, বাট এখানে JKLM গুলা তো দেখানোর কথা। না 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 না, ভাইয়া এক্স্যাক্টলি আমি যেটা বুঝাচ্ছি, সে আপনাকে নাম্বার বলে দিবে, নাম্বার। সে আপনাকে সংখ্যা বলে দিবে, আপনাকে যেটা ওটা দিবে না। আপনি মানে আমার রো সেল নাম্বার দিবে, কলাম নাম্বার দিবে। হ্যাঁ, অর্থাৎ রো যে নাম্বার বা কলাম নাম্বার। এবিসিডি যেটা যত নাম্বারে, যেমন হচ্ছে যে হ্যাঁ 10 নাম্বারে সে 10 দেখাবে, কে 11 নাম্বার সে 11 দেখাবে, এভাবে করে নাম্বারটা আসলে শো করবে, ওয়ার্ডটা আসলে শো করবে না আর কি। এক্স্যাক্টলি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন সিকোয়েন্সটা কিন্তু ঠিক আছে। তো এই জিনিসটা দ্বারাই আমরা ওই যে কলাম নাম্বার যেটা ম্যানুয়ালি দিতাম, সেই জিনিসটা আমরা কলামের মাধ্যমে দিব। আমরা যে কোনো একটা আইডি কে কপি করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এর উপর বেস করে কিন্তু আমি খুঁজবো। তাহলে আমি ভিলুকআপ ফর্মুলা এখানে লাগাই, ভিলুকআপ। ওকে, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই যে আইডিটা, ঠিক আছে, কমা দিয়ে দিচ্ছি। টেবিলে, কোন টেবিলে আমি খুঁজবো এই ইনফরমেশনটা? আমার টেবিলটা হচ্ছে এইটা। ওকে, এই টেবিলটা আমি খুঁজবো, এটাকে আমি লক করে দিলাম, যেহেতু এই টেবিলের বাইরে আমার যাওয়ার কথা না। আর এটাকেও লক করে দিলাম, কারণ এই এটা ছাড়া তো আর আমার কোনো ভ্যালু আমি খুঁজবো না অন্য কোথাও। এটাকেও F4 দিয়ে লক করে দিলাম। হ্যাঁ, এবার কলাম ইন্ডেক্স নাম্বার দেখেন, পরের আর্গুমেন্টটা দেখেন, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম নাম্বারটা আমি কিভাবে দিব? ম্যানুয়ালি চাইলে কিন্তু আমি নেমের পরে 2 দিতে পারি। 2 দিব না, 2 বানাতে হবে আমার। কিভাবে বানাবো? কলাম, কলাম ফর্মুলা আমি টাইপ করলাম, করে রেফারেন্সটা ব্লক করলাম, করে এখন কত মাইনাস করব আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? কারণ এটা তো আমি ম্যানুয়ালি এখন গুনবো না, গণা লাগবে না। আপনি এটা যদি এভাবে সিলেক্ট করেন, সে আপনাকে এই যে 10 দেখাচ্ছে, খেয়াল করছেন উপরে দেখাচ্ছে, তাহলে আপনি -8 করে দেন। তাহলে আর আমার গণা লাগলো না, ওইখানেই কিন্তু আমি গণা হয়ে গেল। তাহলে এবার আমি কমা দিয়ে দিচ্ছি। রেঞ্জ লুকআপ এইটা হচ্ছে আমার। দেখেন, এই যে মানে যেটা গোনা লাগলো না অটোমেটিক দেখতে পাবো, এটা আরেকটু আচ্ছা, দেখাবেন? ওইটা আরেকটু দেখাচ্ছি যে এখানে কলাম, এখন এটা কত নাম্বার কলাম, যে এটা আমার গুনতে হবে। এক মানে মাইনাস করতে হলে তো আমার গুনতে হবে যে এত নাম্বার কলামে আমি কত মাইনাস করব যাতে 2 হয়। সেটা আমি কিভাবে বুঝবো? এভাবে ম্যানুয়ালি গুনতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গুনতে পারি। অথবা আমি এটাকে সিলেক্ট করতে পারি, এই যে কলাম ব্র্যাকেট ক্লোজ করে এটা সিলেক্ট করলেই এই দেখেন উপরে ছোট করে দেখাচ্ছে 10 রেজাল্ট দেখায়। কিন্তু ফর্মুলা সিলেক্ট করলে ওই অংশটুকু রেজাল্ট দেখা দেয় অটোমেটিক। তো এখানে আমি -8 করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? আমার গণাও লাগলো না। তাহলে আমি 2 পেয়ে যাচ্ছি কিন্তু। এবার এক্সাক্ট ম্যাচ দিয়ে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? এই জিনিসটাই যদি আমি ড্র্যাগ করে দেই, দেখেন সুন্দরভাবে রেজাল্টটা কিন্তু আমার চলে আসলো। বলেন তো আমি এখানে কলাম কেন ইউজ করলাম, রো কেন ইউজ করলাম না? এবার আপনাদের কাছে আমি চলে যাব। রো কেন ইউজ করলাম না? কারণ ভাই এখানে কলাম ওয়াইজ শিফট হয়েছে। হ্যাঁ, কারণ আমরা ডানে টান দিছি। যখনই আমরা হাতের ডান পাশে যাব বা ডানে বামে যাব, তখন মনে রাখবেন কলাম চেঞ্জ হয়, কলাম কলাম এখানে ফর্মুলা হবে। ডানটা ভাই যখন আমি কলাম বাই সেট হয়েছে। হ্যাঁ, রাইট, যখন আমি নিচের দিকে টান দিব তখন কোন ফর্মুলা দিব? রো রো দিব। হ্যাঁ, কারণ এই যে দেখেন সিকোয়েন্সটা দেখেন, এটা নিচের দিকে নামে আর এটা পাশের দিকে যায়। বুঝতে পেরেছেন? সহজ টেকনিক, মনে রাখতে হবে, তাহলে আমরা পারবো। এই দেখেন এবার চলে আসি আমরা, এটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ম্যাচের ক্ষেত্রে কাজে লাগে। এখন নরমালি যদি আমরা বলি, যারা এক্সেল ইউজ করে তাদের যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই আমার সেলস অ্যামাউন্ট আছে, কোন সেলস পারসন যদি আমার টার্গেটটা পূরণ করে থাকে তাহলে আমি তাকে এই পার্সেন্ট কমিশনটা দিব। তাহলে এটা আপনারা বলবেন কোন ফর্মুলা দিয়ে করবো বলেন তো? যদি আমার এটা হয় তাহলে আমার
পার্সেন্টেজ সেইটা পাবে। ভিলুকআপ দিয়েও করা যাবে। হ্যাঁ, কিন্তু যদি আমরা বেসিক্যালি চিন্তা করি তাহলে এই ফর্মুলা চিন্তা করতে হবে না, মানে কন্ডিশন হলে যদি আমরা বেসিক্যালি চিন্তা করি যে হ্যাঁ, if দিয়েও করা যাবে। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে করা যায়, কিন্তু ফর্মুলাটা হবে বিশাল বড়। কারণ কি হ্যাঁ। দেখছেন শর্ত কতগুলা, সে যদি এটা হয় তাহলে এটা, এটা হলে আবার এটা, এটা হলে এটা, কতগুলাই মাথা নষ্ট অবস্থা। যত বেশি থাকবে তত বেশি। কিন্তু এই কাজটাই, এই ইফের মাল্টিপল ইফের কাজটা আমরা ভিলুকআপ দিয়ে সহজে করতে পারি। কিন্তু শর্ত একটা, শর্তটা কি আমি বলেছিলাম বলেন তো, এই কারো খেয়াল আছে কিনা? ওই যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যেটা আছে ওইটা। অ্যাসেন্ডিং থাকতে হবে, হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটা আছে। ইয়াসিন ভাই কারেক্ট, যে এটা যদি আমি ডিসেন্ডিং এ রাখি তাহলে কিন্তু কাজ হবে না। শর্ত কি, অ্যাসেন্ডিং এ রাখতে হবে। কারণ কি ভিলুকআপ অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাপ্রক্সিমেট খুঁজে, উপরে ছোট থেকে আস্তে আস্তে যায়। সে যদি এক্সাক্ট বা এক্সাক্টটা নেয়, না হলে তার থেকে ছোট সংখ্যাটা নিয়ে নেয়। বুঝতে পেরেছেন? তাহলে এটা শর্ত হচ্ছে যে এটা আমার অ্যাসেন্ডিং আকারে সাজাতে হবে। এখন বলবেন সাগর ভাই, যদি এটা এলোমেলো থাকে তাহলে আমি অ্যাসেন্ডিং কিভাবে করব? তাহলে করার জন্য সিম্পল, আপনি এটা সিলেক্ট করে ডাটাতে গিয়ে আপনি এখানে ফিল্টার দিয়ে দিতে পারেন। ফিল্টার দিয়ে আপনি এই ভ্যালুটার উপর, এই যে এই ভ্যালুটা, কারণ যেটার উপর আপনার খুঁজবেন বা এটাকে আপনি করে দিতে পারেন এই যে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট। আমরা হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে হচ্ছে কিছু শর্টকাট থাকে না, ওভাবে করা যাবে না? কন্ট্রোল করা যাবে ভাই, করা যাবে, করা যাবে। কারণ আপনারা যদি শর্টকাট নাও জানেন, যেহেতু এখানে অনেক বিগিনার আছে তাই আমি শর্টকাটটা দেখাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কারণ যতটুকু সহজ করা যায় জি জি। মনে থাকে না অনেকে। তাহলে এই জিনিসটা আপাতত আমি দেখাচ্ছি। এই যে ধরেন এটা আমার অ্যাসেন্ডিং আছে, এবার কিভাবে করব? ইকুয়াল দিব ভিলুকআপ। ভিলুকআপ কে আমি কল করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে যে আমার কোনটা বলেন তো? লুকআপ সেলস ভ্যালু অ্যামাউন্ট, কোনটা? হ্যাঁ, সেলস অ্যামাউন্টটা। হ্যাঁ, সেলস অ্যামাউন্টটা। কারণ এই সেলস অ্যামাউন্টের উপর ভিত্তি করে তারা কিন্তু কমিশন পাবে। যদি সেলস অ্যামাউন্ট ক্রস করে এই টার্গেটে, তাহলে তারা এই কমিশন পাবে। আপনার আগে কোশ্চেন বুঝতে হবে। কোশ্চেন না বুঝলে লুকআপ ভ্যালু ভুলভাল দিলে তো হবে না। তো আগে কোশ্চেন বুঝবেন যে আসলে এক্স্যাক্টলি আমার লুকআপ ভ্যালু কোনটা হবে। টেবিলের এই যে অ্যামাউন্টটা কোন টেবিলের সাথে ম্যাচ হতে হবে বলেন তো এবার? সেলস মানে এফ থেকে জি যেটা টেবিল আছে। হ্যাঁ, কমিশন right. টেবিলটা ওইটা আছে। হ্যাঁ, আমি এই ভ্যালুটা আমার টার্গেট পূরণ করতে হবে এই টেবিলে, তাই আমি এই টেবিলটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি লক করব কোনটা, কোনটা লক করব না, এই জিনিসটার মধ্যে। কমিশন টেবিলটা লক হবে, আর যেহেতু আমার সেলস অ্যামাউন্টটা চেঞ্জ হবে বারবার, তো এটা লক হবে না। হ্যাঁ, যারা বিগিনার তাদের আমি বলি, আমি যখন ফর্মুলাটা নিচের দিকে ড্র্যাগ করব তখন এই জিনিসটা আমার নামতে হবে, কারণ এটার সাথেও আমি এটা কম্পেয়ার করব যে এই অ্যামাউন্টটা টার্গেট পূরণ করেছে কিনা, এই অ্যামাউন্টটা টার্গেট পূরণ করেছে কিনা, তাই এটা নাম দেওয়া আমার, তাই এটাকে আমি ছেড়ে দিব যে তুমি মুক্ত। আর এটা যেহেতু ফিক্সড, আমার এখানেই খুঁজবে, আর কোথাও যাবে না, তাই এটাকে আমি সিলেক্ট করে F4 দিয়ে দিলাম। হ্যাঁ, লক। এবার আমি কমা দিয়ে দিচ্ছি কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম নাম্বার এবার কোনটা হবে বলেন তো? কলাম নাম্বার হবে এই যে 1 আর হচ্ছে 2, 2 নাম্বার হবে। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার আমি 2 দিয়ে দিলাম। এখানে রো আর কলামের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, রেঞ্জ লুকআপ, এটা এক্সাক্ট ম্যাচ দিলে কিন্তু ভুল হবে। কারণ কি এক্স্যাক্টলি 3200 টাকায় তো হবে না এখানে। যদি আমি এক্সাক্ট ম্যাচ দেই, দেখেন কি করে, এনে আসছে এরর। কারণ কি সেম এক্স্যাক্টলি 3200 নাম্বার, কিন্তু 3200 নাই এখানে। তো এখানে আমার কাজ করতে হবে কি, আমার দিতে হবে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, যেটা কি আমার হইলে এক্সাক্টটা যদি পাই এক্সাক্টটা নিবে, না হলে তার থেকে ছোটটা নিবে। তাহলে এটা দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। দেখেন 3200 কিন্তু নেই, কিন্তু 3200 ছোট, জিরো, জিরো থেকে শুরু, জিরো থেকে 5000, তার মধ্যে আছে 3200, তাই না? তাই 2%। এটাকে যদি আমি পুরো ডাবল ক্লিক করে দিই, দেখেন সেম রেজাল্ট আমি পাচ্ছি যে যার 1 লক্ষর উপরে হয়েছে সে 15% কিন্তু কমিশন পেয়ে যাচ্ছে। আবার দেখেন এই যে এটা যদি আমি খেয়াল করি, এই যে 12,000 কেন 5% পাইলো? সে এইভাবে সার্চ করতেছে। কিভাবে সার্চ করতেছে? 12,000 এখানে আছে কিনা, নাই। 12,000 এখানে আছে, নাই। 12,000 এখানে আছে, নাই। 12,000 এখানে আছে, এক্স্যাক্টলি নাই। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে মানে কি, তার থেকে ছোটটাই যাবে। তখন ছোটটাই গিয়ে এই রেজাল্টটা সে আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন 5%। বুঝতে পেরেছেন কিভাবে খুঁজলো সে? জি ভাই। সে কিভাবে খুঁজলো? আবার যদি আমি একটু বলি, 25,000, 25,000 এখানে আসে খুঁজবে, 25,000 পেলো, নাই। এখানে নাই, নাই, নাই। এখানে আসলে বড় হয়ে গেছে। ও বড় হয়ে গেছে, তাহলে আমি এক স্টেপ পিছিয়ে যাই। তাহলে সে এখান থেকে এসে এই 7% এখানে আমাকে দিয়ে দিবে, যে সে 20,000 থেকে 40,000 এর ভিতর আছে, তাই সে 7%
দেখছেন ইফ ফর্মুলাটারও কিন্তু আমাদের সহজ করে দিল। অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, তো এরকম টাইপের মাল্টিপল ইফের কাজ বিটুইন এর মধ্যে যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিয়ে সাধারণত করে থাকি। এবার চলে আসি আমাদের ইফ। জি প্রশ্ন আছে, একটা বলেন। নাম্বার কিন্তু যদি এরকম একটা রেশিও থাকে যে 3000 থেকে 5000-এর মধ্যে যদি বিক্রি করে তাহলে মানে এখানে দুইটা কলাম আছে আমার টোটাল, এখানে না, টেবিল ইন্ডেক্স আমি গুলো তো আপনাকে বুঝতে পেরেছি, আমি আপনাকে আগে বলেছি শর্ত হচ্ছে কি অ্যাসেন্ডিং আকারে থাকতে হবে, ডাটাগুলো সিঙ্গেল কলামে অ্যাসেন্ডিং আকারে থাকতে হবে, কারণ কারণ সে খুঁজেই ওইভাবে, আপনি অন্যভাবে তাকে খোঁজাতে পারবেন না। বুঝতে পেরেছেন নাজিম ভাই? বুঝতে পেরেছি, মানে আমি এটা বুঝাতে চাচ্ছিলাম যে ধরেন এই যে গ্রেডিং এর ক্ষেত্রে যদি এরকম আসে, ওটা তো একটা রেঞ্জ থাকে, ওটার কি কোনো হ্যাঁ, অপশন এটা use করার সুযোগ আছে? ওইভাবেই থাকতে হবে। স্টুডেন্ট আইডি ধরেন এইভাবে থাকতে হবে যে 40 থেকে ফেল, মানে 0 থেকে 40 39, তাহলে এফ 0 ফেল, 39 ফেল, 80 এ প্লাস, এইভাবে থাকতে পারে। মানে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওইটা হবে, গ্রেডিং ওইভাবে, বাট সাজানো ওইভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার ভিলুকআপ প্লাস হচ্ছে ইফ এরর, এররকে হ্যান্ডেল করা। কারণ কি দেখেন, আমি এটা ফার্স্ট আগাচ্ছি কারণ এটা অলরেডি আমরা করে ফেলেছি। আমি ইকুয়াল দিলাম ভিলুকআপ, হ্যাঁ, লুকআপ ভ্যালুকে আমি কল করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে আমার কি এখানে, সরি আমি এখানে কেন খুঁজতেছি, সরি আমার আউটপুট এরিয়াটা হবে এইখানে, রেজাল্ট আমি এখানে দেখব। আমি এখানে ফর্মুলা লাগাবো ভিলুকআপ, লুকআপ ভ্যালু আমার এটা হবে, কমা দিচ্ছি টেবিলের কন্ট্রোল শিফট রাইট, কন্ট্রোল শিফট ডাউন, F4 দিয়ে ফিক্স করলাম। এটাকেও F4 দিয়ে আমরা ফিক্স করব, কারণ এর বাইরে আমরা খুঁজবো না। এবার কমা দিচ্ছি কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বারে আমরা কলামকে টাইপ করে দিতে পারি কলাম ব্র্যাকেট ক্লোজ। এটা একটু সিলেক্ট করে দেখে নেই কত হবে, 8, তাহলে আমরা -6 করে দিই, -6 দিয়ে কমা এক্সাক্ট ম্যাচ, এন্টার, এন্টার, ওকে। এনে সমস্যা নেই, এনে হোক, কারণ আমি এখানে কোনো ভ্যালু দেই নাই এখনো, আমি ভ্যালু একটা দিচ্ছি, 4 দিচ্ছি, ওকে। তাহলে আমার কিন্তু রেজাল্ট চলে আসলো। এখন কথা হচ্ছে যে আমার যদি কোনো নতুন ধরেন এই ডাটাটা না থাকে, আমার একটা আইডি দিই, এমন আইডি দিই যেটা কিন্তু এখানে নাই, এই টেবিলের মধ্যে নাই। ধরেন আমার কোন পর্যন্ত আছে, 17 পর্যন্ত আছে, তাই না? আমি দিলাম 18, 1018, এটা নাই। তখন দেখেন আমাকে এরর দিচ্ছে। এররটা আমরা কিভাবে সর্ট আউট করতে পারি? তখন আমরা এর আগে, এই ফর্মুলাটার আগে ইফ এরর লাগিয়ে দিতে পারি। ইফ এরর, ইফ এরর যদি এরর হয়, যদি এরর হয় তাহলে কমা দিচ্ছি, একটা কমা দিয়ে কমা দিতে হবে। যদি এরর হয় তাহলে ব্ল্যাঙ্ক দেখাও বা নট ফাউন্ড দেখো, এর মধ্যে টেক্সটও লিখে দিতে পারে। দুই কোটেশনের মধ্যে অবশ্যই কোটেশন দিতে হবে, নট ফাউন্ড, নট ফাউন্ড লিস্ট বা নট ফাউন্ড দিতে পারেন, ওকে। ব্র্যাকেট ক্লোজ করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, অটো করে নেবে। আমি এটা টান দিয়ে দিলাম, দেখেন। তাহলে এই যে যদি পায় তাহলে পেলো, এরর না দিয়ে আমি একটা মেসেজ দিতে পারি যে নো এন্ট্রি, যাতে সে বুঝতে পারে নো এন্ট্রি, নট ফাউন্ড। এনে দ্বারা অনেকে ভয় পেয়ে যায় যে হয়তো বা ভুল হয়ে গেছে ফর্মুলা, তো আমরা কোনো একটা মেসেজ তাকে সেট করে দিতে পারি। এটা সহজ জিনিস, বুঝতে পেরেছেন? ক্লিয়ার এতটুকু? জি, যারা বিগিনার তাদের থেকে একটু শুনতে চাই, হ্যাঁ আপনাদের কাছে কি কঠিন লাগতেছে বেশি? কি মনে হচ্ছে, মানে দেখে বুঝতে পারছেন? তাহলে কিন্তু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। হ্যালো, যারা বিগিনার ছিলেন তাদের কাছে কি বেশি কষ্ট মনে হচ্ছে? না ভাই, আপনি তো অনেক সিম্পল ওয়েতেই করাচ্ছেন, বেশ ভালো। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। এবার আমরা দেখব ওই যে ইফ করেছিলাম না, ইফ এর মধ্যে ইফ, তো সেম জিনিসটা ভিলুকআপ এর মধ্যেও ভিলুকআপ আছে, এটাকে বলে নেস্টেড ভিলুকআপ। সমস্যা নেই, এই কাজটা আরেকভাবে করা যায়, চুজ দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এটা আমি স্কিপ করলাম আপাতত, বাকিগুলো করি, এটা লাস্টে আমি দেখতেছি, হ্যাঁ। কারণ এটা চুজ কলাম দিয়ে করে আমি সুইচ করতে পারি, ম্যানুয়ালি কনভার্ট করার আমার দরকার নেই, ওটাও করা যায় আপনি যেটা বললেন। আচ্ছা, অটো আপডেটের যে বিষয়টা, ঠিক আছে, ওই জিনিসটা স্কিপ করি, ওটা লাস্টে দেখবো একবার। এমপ্লয়ি আইডির উপর বেস করে ধরেন আমরা
স্যালারি বের করব। এখন এটা অটো আপডেট হবে কিভাবে? অটো আপডেট এমপ্লয়ি আইডি ও অটো আপডেট, এখানে ডাটা ভ্যালিডেশনের একটা কাজ আছে। আমি যদি এখানে ডাটা ভ্যালিডেশন এটা করার আগে, অটো আপডেট করার আগে আমি টেবিল ফরম্যাটে নিয়ে নিব। টেবিল ফরম্যাটে সব কিন্তু অটো হয়। মাই টেবিল অ্যাজ হেডার আমি দিয়ে দিচ্ছি। এটার কাজ কি জানেন? যখন আমি আমি কন্ট্রোল জেড দিই আগে, টেবিল ফরম্যাট ছাড়া বিষয়টা আগে বুঝাই। এখানে এমপ্লয়ি আইডি থাকবে, আমার যে কোনো একটা এমপ্লয়ি আইডি আমি আপাতত দিয়ে দিচ্ছি, একটু ফাস্ট দেখাচ্ছি, সময়ের দিকে তাকাতে হবে। স্যালারি ওকে ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু আমি এটা দিলাম, কমা দিচ্ছি টেবিলের, টেবিলের হচ্ছে আবার এটা পুরোটা কমা দিলাম, এটাকে F4 দিয়ে ফিক্স করে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, যে আমি কত নাম্বার কলাম চাচ্ছি, স্যালারি আছে আমার 1 2 ছয় নাম্বার। 3 4 5 6 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম কমা দিচ্ছি, এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ। ওকে ব্র্যাকেট ক্লোজ এন্টার, স্যালারি চলে আসলো। এবার দেখেন আমি যদি একটা এন্টার করি ডাটা, নতুন ডাটা, ঠিক আছে, যে আমি 17 থেকে 18 একটা নতুন এমপ্লয়ি জয়েন হইলো, তার নাম ধরেন XYZ, তার হোয়াটএভার এখানে যাই হোক না কেন আমি এখানে দিয়ে দিচ্ছি মেল, এখানে দিলাম HR, আর এখানে দিলাম ধরেন 5,000 বা 50,000। হ্যাঁ, তো এটা হচ্ছে 18 নাম্বার, তাই তো? এখানে আমি যদি 18 করি, 1018, সে আসতেছে না। কারণ কি? ওই যে আমার টেবিলটা ম্যানুয়ালি দেওয়া, টেবিলটা ম্যানুয়ালি, টেবিলটা রেঞ্জ কতটুকু আপনি দেখেন, রেঞ্জ ক্ষমতা কতটুকু তার, আর আমি সিলেক্ট করে দিয়েছিলাম, তারপরে ডাটা আসছে, তাই না? তার রেঞ্জ ক্ষমতা তো এর বাইরে নাই, আমি চাইলে এখান থেকে কিন্তু বাড়াতে পারি, তখন আসবে। কিন্তু এটা তো অটো হলো না, বারবার আমার ফর্মুলায় গিয়ে রেঞ্জ বাড়াতে হচ্ছে, তাহলে গিয়ে রেজাল্ট আসবে। এটা আসলে এক্স্যাক্টলি সলিউশন না। তো এটা সলিউশন কি? অটোমেটিক করার জন্য, যাতে টেবিল অটোমেটিক বাড়তে থাকে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিব। যে কোনো সেল সিলেক্ট করে কন্ট্রোল টি, ওকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা এটাতে ডাটা ভ্যালিডেশন করে দিই। আরেকটা সুন্দর জিনিস, এখানে গিয়ে ডাটা ট্যাবে গিয়ে আমরা যেতে পারি কোথায়? আমরা যেতে পারি ডাটা ভ্যালিডেশন। দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা ডাটা ভ্যালিডেশন? এই যে ডাটা টু, ডাটা ভ্যালিডেশন। হ্যাঁ, এরকম একটা আইকন থাকবে, ডাটা ভ্যালিডেশনে যাব, এটাকে আমরা লিস্ট করে দেব। লিস্ট, লিস্ট, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, তারপর লিস্ট। লিস্ট আমার কোনটা লাগবে? সোর্স, সোর্স লাগবে আমার লিস্ট। এটা কিন্তু এবার আর রেঞ্জ সিলেক্ট করব না। দেখেন কি চমৎকার, আমি জাস্ট এই যে উপরে এরোটা কালো হয়ে গেছে, খেয়াল করতেছেন এরোটা কালো হয়েছে? হ্যাঁ। এবার জাস্ট ক্লিক করে দিব, ক্লিক করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে ওকে প্রেস করে দিচ্ছি। রেঞ্জ আমার দেওয়া লাগবে না, দেখেন এর মধ্যে যত আছে। আচ্ছা, এখানে এমপ্লয়ি আইডিটা সহ নিয়ে নিছে, তাহলে আপনার ওইটা ক্লিক না করলেই বেটার হয়। হ্যাঁ, ক্লিক ছাড়া করবেন, বাট যখন অন্য ফর্মুলা ইউজ করবেন তখন রেঞ্জ সিলেক্ট করার দরকার নেই, বাট ভ্যালিডেশনের ক্ষেত্রে রেঞ্জটা দিয়ে দিয়ে সিলেক্ট ওইভাবে করবেন না। আচ্ছা, আপাতত আমার ড্রপ ডাউনে যত আপডেট হবে, দেখেন এখানে 18, তাই না? যদি আমার একটা 19 আসে, এখানে 1019, দেখেন টেবিল ফরম্যাট কিন্তু অটোমেটিক কালার নিয়ে নিয়েছে টেবিলের মধ্যে। তাহলে দেখেন এখানে 19টা পাই কিনা আমরা ড্রপ ডাউনে, এই যে 19 চলে আসছে, মানে অটো আসছে। তো সেম আবার আমরা কিন্তু স্যালারিও খুঁজে বের করতে পারি। এখানে আমি দিলাম ইকুয়াল ভিলুকআপ, সেম ভাবে ভিলুকআপ, লুকআপ ভ্যালু এটা কমা দিচ্ছি, টেবিলের হচ্ছে আমাদের টেবিলের। এবার দেখেন টেবিলের কিন্তু আমি রেঞ্জ দিব না, এইভাবে দিয়ে দিতে পারি। এই যে উপরে ব্র্যাকেটটা আসছিল, আমরা দিয়ে দিচ্ছি। কতটুকু নিছে বলেন তো? টেবিল পর্যন্ত নিছে, বেশি কিন্তু নেয়নি আমাদের। এই যে এইভাবে, এভাবে এখান থেকে এই যে কালো যখন আসবে তখন এইভাবে আমরা দিয়ে দিই। ওকে, পুরো টেবিলটা কিন্তু হয়ে যাবে, আর নিচের জায়গাগুলো হবে না, এটা অটোমেটিক বাড়বে। তো এবার কমা দিয়ে দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 6, 6 দিয়ে এক্সাক্ট ম্যাচ আমি দিয়ে দিব, দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। দেখেন স্যালারি আপাতত বসাই নেই, তাই আসে নাই। এখানে আমি 5,000 করে দিই, দেখেন 5,000। ওকে, যদি আমার নতুন কেউ বাড়ে, সাপোজ 1020, তাহলে এখানে ধরেন আমি দিলাম 60,000। তাহলে এখানে আপনি খেয়াল করবেন যে আমার এটাও অটোমেটিকলি বাড়তেছে, এখানেও চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার
আমাদের ক্লাসের একটা মজার জিনিস দেখি, এই যে কলাম আমরা ইউজ করছি, এই যে রো আমরা ইউজ করছি, যদিও এটা মাথার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছে কারণ এক ফর্মুলার মধ্যে আরেক ফর্মুলা, এটা হচ্ছে একটা ট্রিক বলতে পারেন। এই যে এখানে আমরা রো ইউজ করবো না কলাম ইউজ করবো বলেন তো? কলাম। কলাম। আচ্ছা, এবার এখানে কলাম ছাড়াও কাজ করা যায়, কিভাবে খেয়াল করবেন? এই যে দেখেন 3 দিয়ে দিচ্ছি এখানে, এটার উপর বেস করে আমি খুঁজবো ডাটা, ভি লুকআপ দিয়ে দিচ্ছি, লুকআপ ভ্যালিউ এটা, কমা দিয়ে দিচ্ছি টেবিলের হচ্ছে আমার এই টেবিলটা, হ্যাঁ, এটাকে আমি ফিক্স করে দিচ্ছি, এই টেবিলের বাইরে আমি খুঁজবো না, এই ভ্যালুর বাইরে আমি খুঁজবো না, ভ্যালুটাও ফিক্স করে দিচ্ছি F4 দিয়ে, হ্যাঁ, কমা। এবার কলাম ইন্ডেক্স নাম্বার, আপনি বললেন যে কলাম নাম্বারটা আমরা দিয়ে দিই, কলাম নাম্বার একটা করে দেওয়া যায়, যেমন 2, হ্যাঁ, অথবা 6, এভাবে আমরা দিয়েছি। কিন্তু একসাথে অনেকগুলো কলাম একসাথে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় দেখেন, আমি কার্লি ব্র্যাকেট দিচ্ছি অথবা সেকেন্ড ব্র্যাকেট, আপনারা যেটা যার যে যেটা বলে শান্তি পান আর কি। দেখেন কার্লি ব্র্যাকেট দিয়ে আমার কত কত কলাম লাগবে বলেন তো? 2 থেকে 6 পর্যন্ত লাগবে, তাই না? তাহলে আমি দিলাম 2, 3, 4, 5, 6 আর কমা দিব। এবার কার্লি ব্র্যাকেট ক্লোজ বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। রেজাল্ট পেয়েছেন? ভাইয়া এটা যদি আমি মানে অটোমেশনের জন্য কি কলাম ব্যবহার করা তাহলে বেটার না? অটোমেশনের জন্য কলাম ব্যবহার করা বেটার, কারণ আমি সামনে আগাচ্ছি। এই দেখেন এটা একটা লার্জ ডাটা সেট, যখন আপনার কলাম ইউজ করবেন, ফর্মুলার মধ্যে ফর্মুলা, আপনি যদি ফর্মুলা খুব দ্রুত টাইপ করতে পারেন তাহলে মনে করবো ওইটাই করেন, হ্যাঁ। কিন্তু যদি দেখেন কলাম মাত্র 3-4টা সংখ্যা টাইপ করলে আপনার দ্রুত হয় কলাম ফর্মুলার চাইতে। এখন কলাম ফর্মুলা দিবেন, 2টা ব্র্যাকেট ক্লোজ করবেন, কত মাইনাস করবেন তা চিন্তা করবেন, তার মধ্যে আপনি কিন্তু 2, 3, 4, 5 টাইপ করে দিতে পারতেছেন না? জি ভাইয়া। তাহলে এরকম ছোটখাটো থাকলে আপনি কিন্তু কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কলাম নাম্বার গুলো সিরিয়ালে দিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিন্তু এটা যদি লার্জ ডাটা সেটের ক্ষেত্রে হয়, দেখেন, আচ্ছা এটা কিন্তু মানে এরর না, দেখে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক এই যে কর্নারটা, এই যে এটাকে বলে নেম বক্সের ঠিক কর্নারে সিলেক্ট অল, এটা সিলেক্ট করে আমরা এই পাশে ডাবল ক্লিক করি, সব অটো ফিট হয়ে যাবে, হ্যাঁ। এটা শর্টকাটও আছে, শর্টকাট আমি দেখাচ্ছি না। এখানে দেখেন, তো এটা কিন্তু আমার ঠিক হয়ে গেল, এখানে অনেক বড় ডাটা, লার্জ ডাটা সেট, কলাম কতগুলো দেখছেন। এখন আমি যদি বলি যে ভাই আপনি এখানে উত্তরটা বের করেন, এমপ্লয়ি আইডির উপর বেস করে আপনার এখানে নেম, ডেজিগনেশন, এজ, জয়েনিং ডেট, দেখেন কত কলাম, খেয়াল করছেন ওয়াই পর্যন্ত। তাহলে আপনার কার্লি ব্র্যাকেটে কত পর্যন্ত টাইপ করতে হবে আপনি নিজেও জানেন না, জানেন ওয়াই পর্যন্ত কত হয়? এটাকে গুনতে হবে না? জি ভাইয়া। তাহলে কার্লি ব্র্যাকেটে কতগুলো টাইপ করতে হয়, তখন আপনি কলাম ইউজ করেন, সবচেয়ে বেস্ট অপশন। তখন আপনি ইকুয়াল দিয়ে দিলেন VLOOKUP, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট অপশন লার্জ ডাটা সেটের ক্ষেত্রে, VLOOKUP। তো VLOOKUP ভাইয়া এখানে কি গ্যাপ দিয়ে ইউজ করা যাবে, যেমন 2, 4, 6 এরকম 2, 4, নাকি? 6 হ্যাঁ ইউজ করা যাবে, ইউজ করা যাবে না কেন? এই দেখেন এখানে আমরা সিরিয়ালি ইউজ করেছি, তাই তো? এটা কিন্তু ফর্মুলা এই জায়গায়, কিন্তু এগুলো স্পিল হয়ে চলে এসেছে, স্পিল, এটা ফর্মুলা খাটানোর কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো এইখানে দেখেন এই 3, 4, তাই তো? এটাকে আমি একটু এলোমেলো করে দিচ্ছি, ধরেন নামটাকে 2 না, এটাকে আমি 3 করে দেই, প্রথমে 3, 2, 4, 5, 6, ওকে, এন্টার দিয়ে দিই, দেখেন নামটা দ্বিতীয়তে চলে আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা জি, ভাইয়া, থ্যাংক ইউ। এই সেটে কি আমি চাইলে ইফ কন্ডিশন চালাইতে পারবো? কোথায়? মানে এই যে কলাম নাম্বারের এখানে। কলাম নাম্বারের এখানে ইফ না, ইফ চালাবেন কেন? ইফ হচ্ছে যে ইফ না, ইফ চালানোর তো কথা না। আর যদি না, ইফ মানে করেন, যদি কখনো কন্ডিশন আমার প্রয়োজন হয় যে আমার কলাম নাম্বারটা এইভাবে, হ্যাঁ চালানো যাবে, হ্যাঁ চালানো যাবে, যদি আমি আমার এই ওইটা সেটটা ব্ল্যাঙ্ক, চালানো যাবে। এক ফর্মুলার মধ্যে আপনি অনেক ফর্মুলা ইউজ করে নিজে কি ফর্মুলা তৈরি করতে পারবেন। বুঝতে পারছি ভাই, মানে এই নিচের মানে অটোমেশনের জন্য যদি কখনো প্রয়োজন হয় যে ইফ ফর্মুলার জন্য কাজ করা যাবে। এটাকেই তো বলে মাল্টিপল ফর্মুলা। আপনি মাল্টিপল ফর্মুলা আপনার কাজের জন্য সহজ করার জন্য আপনি অবশ্যই ব্যবহার করবেন। এই যেমন এখানে জি। আমি করেছি, দেখেন এটা হচ্ছে যে VLOOKUP প্লাস সাম, এটা আমি কেন করেছি? এটা সাম ইফ দিয়ে করতে পারবেন না আপনি, সাম ইফ দিলে অনেক বড় ফর্মুলা হবে। VLOOKUP দিলাম, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা,
এর মধ্যে টেবিলের হচ্ছে আমার এইটা, হ্যাঁ, কমা দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার কত কলাম লাগবে আমার, শুধু সেলটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে 3 4 5 6, তাই তো, কার্লি ব্র্যাকেট দিয়ে 3 4 5, হ্যাঁ, কার্লি ব্র্যাকেট ক্লোজ, এটা আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, দেখেন এটা চলে আসছে না। এখন এটা চলে আসছে অ্যান্সার, কিন্তু এটাকে যদি যোগ করতে চাই তাহলে এই ফর্মুলাটাকে আমি সাম দ্বারা র্যাপ করে দিতে পারি, পুরো র্যাপিং করে দিলাম এটাকে, তাহলে এন্টার দিয়ে দিন। ওকে, দেখেন সাম হয়ে চলে আসছে। লার্জ ডাটা সেটটা কলাম বেসড, কারণ কি, যখন আপনি কলাম টান দিবেন তখন আর আপনার গণার প্রয়োজন নেই। আমি দিলাম ভি লুকআপ, একটু ফাস্টার যাচ্ছি, ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, কমা দিচ্ছি, টেবিল অ্যারে হচ্ছে আমাদের পুরো টেবিল দিয়ে দিলাম। ওকে, কমা দিয়ে দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার, এইবার তো হ্যাঁ কার্লি ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 ওয়াই পর্যন্ত কতক্ষণ গুনবো, তাই এখানে আমরা কলাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কলাম 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 ব্র্যাকেট ক্লোজ। কলামটা দরকার হলে আমরা আগে থেকে বের করে নিব রেফারেন্স দিয়েও করতে পারি। রেফারেন্স যদি আমি দেই, রেফারেন্স হচ্ছে যে ধরেন এই সেল থেকে দিয়ে দিই, এই পাশ থেকে আমি এখানে দিয়ে দিলাম নিচে, এটা কলাম হবে 2, তাই না, এভাবে দিয়ে দিতে পারি 2 ব্র্যাকেট ক্লোজ, কারণ সেম নাম্বারটাই দেখাবে, নাম্বার তো দেখাতে হবে আমার 2 নাম্বার, এখানে যেহেতু রেফারেন্স মিলে যায়, কমা দিচ্ছি, এক্সাক্ট ম্যাচ। এটা আর মাইনাস কেন করি নাই বলেন তো, কেন মাইনাস করি নাই? তেমন এখানে ভাই এক্স্যাক্টলি মানটাই আছে। এক্স্যাক্টলি মান আছে, কারণ ওই যে এই পাশেও গেলে অ্যানসারে কিন্তু সেমই, 2 হ্যাঁ 2 3 4 করে আস্তে আস্তে সিকোয়েন্স বের হয়ে যাবে। সিকোয়েন্স বের হয়ে যাবে, রাইট, এজন্য আর মাইনাস করা লাগেনি, এটা তো সিকোয়েন্স অনুযায়ী আছে, তাই কিন্তু আমার কোনো মাইনাস এর করার প্রয়োজন হয়নি। মাইনাস কখন করবো, যখন সিকোয়েন্স আমার মেইনটেইন করতে হবে। এটা যদি আমি ডানে টান দিই, দেখেন আর কত যাবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, কেউ যদি ধরতে পারেন, সিম্পল জায়গায় আমরা গরমিল করে ফেলেছি, লুকআপ ভ্যালুটা কিন্তু আমার এই পাশে টান দিচ্ছে, দেখেন V2 হয়ে গেছে, আমরা তো এর উপরে খুঁজবো না, রাইট? জি ভাই, এটাই তো বললাম যে লুকআপ ভ্যালুটা তো লক করে। আচ্ছা, লুকআপ ভ্যালুটা আমরা লক করে দিই, থ্যাংক ইউ ভাইয়া। এখন যদি আমরা টান দেই, অ্যান্সার কারেক্ট, তাহলে কলাম কখন ইউজ করব, বেস্ট অপশন বড় ডাটা সেটের জন্য ভাইয়া। বড় ডাটা সেটের জন্য। ওকে, এবার VLOOKUP প্লাস হচ্ছে ম্যাচ, এই ফর্মুলাটা কেন ব্যবহার করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ক্লাস শেষ করে দিব আজকে, খুব সময় হয়ে গেছে। আমি যদি লেখাই VLOOKUPটা ম্যাচ আমরা কেন ইউজ করব, দেখেন এখানে এমপ্লয়ি আইডির উপর আমরা রাকিব, এজ, জেন্ডার অনেক কিছু কিন্তু বের করেছি। যদি আমরা একটা ফর্মুলার এখানে একটা কলাম ইনসার্ট করি নতুন ভাবে, ফর্মুলা কিন্তু আমার ব্রেক হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন কেন ব্রেক হয়ে যাচ্ছে? কেউ ধরতে পারবে? টেবিলের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এর জন্য। হ্যাঁ, কলাম নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কলাম নাম্বারটা এটা ছিল এতক্ষণ 2, কিন্তু এখন গণেন এমপ্লয়ি আইডি থেকে এটা 1, এটা 2, এটা 3 হয়ে গেছে, তো কলাম নাম্বার কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কলাম নাম্বারটা আমার এক্স্যাক্টলি সেম জিনিসটাই থাকতে হবে, এটা ডাইনামিক কলাম নাম্বারটা যাতে আমার ভালোভাবে দেয়, সেটা আমার এক্স্যাক্টটা দেয়, সেটা আমার বুঝতে হবে কিভাবে। তাহলে যখন আমি ইনসার্ট করব সেক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যাবে, কিন্তু যতই আমি ফর্মুলা কারেক্ট দিই, কিন্তু একটা নতুন কলাম ইনসার্ট হওয়া মানে আমার কলাম নাম্বার পুরোটাই এলোমেলো হয়ে যাওয়া। এখানে আপনি কলামও ইউজ করেন বা রো ইউজ করেন, ডাজন্ট ম্যাটার, আপনার চেঞ্জ হয়েই যাবে। সেই ক্ষেত্রে সবচাইতে বেস্ট, এতক্ষণ যা দেখিয়েছি তার মধ্যে সবচাইতে বেস্ট, যদি আপনি কলাম বাড়ানো তারপরেও প্রবলেম হবে না, কিন্তু যদি কলাম না বাড়ান তাহলে আগে যে জিনিসগুলো দেখেছি সে ততটুকু কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু কলাম যদি আপনি ইন কেস কখনো বাড়ান, রেজাল্ট অ্যাকুরেট চান, সেক্ষেত্রে আপনার ম্যাচ ফর্মুলা সাহায্য নিতে হবে। ম্যাচ কিভাবে কাজ করে, ম্যাচ করে যে আপনাকে নাম্বার ফেরত দিবে। সজল ভাই আপনি একটু কাইন্ডলি মাইকটা অফ করে দেন। ও সরি ভাই। ওকে, ম্যাচ ফর্মুলাটা হচ্ছে যে নাম্বার রিটার্ন করে, MATCH, ম্যাচ। ম্যাচ ফর্মুলাটার কাজ কি দেখেন, সেম কিন্তু VLOOKUP এর মতো, লুকআপ ভ্যালু, তার উপর কোন ভ্যালুর উপর আপনি খুঁজবেন। আমি আর একটু সহজ ভাবে বোঝাই, কারণ এই ধরেন এই এজটা, হ্যাঁ এজ, এই এজটা আমি ইকুয়াল দিচ্ছি ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশন কি করে, ম্যাচ করে লুকআপ ভ্যালু, এই ভ্যালুটা ম্যাচ করবে। দেখেন এখানে কি টেবিল অ্যারে আছে,
এখানে কি টেবিলের না না লুকআপের টেবিল মানে পুরো টেবিল আমরা খুঁজবো না, আমরা কি খুঁজবো লুকআপের এই ভ্যালুটা, এই যে লুকআপ ভ্যালুটা এটা কোন এরিয়ায় খুঁজবো, লুকআপ এরিয়া, সন্ধানের এরিয়া, এই যে এরিয়াতে আমরা খুঁজবো। এটা পুরো টেবিল কেন সিলেক্ট করলাম না বুঝলেন তো? হ্যাঁ, কারণ আমরা টেবিল এরিয়া না, আমরা লুকআপ এরিয়া খুঁজবো। এই এরিয়ার মধ্যে সে কত নাম্বারে আছে সে নাম্বারটা আমাকে রিটার্ন করবে। এটাও আমি এক্স্যাক্টলি ম্যাচ খুঁজবো, কারণ এক্স্যাক্ট এজই হতে হবে। ঠিক আছে, সে পুরো স্পেলিং চেক করবে। তারপর দেখেন এজ কত নাম্বারে আছে আমাকে রিটার্ন করলো, 3 নাম্বারে আছে। খেয়াল করছেন, এজ 3 নাম্বারে। নামের উপর বেস করে এখন এজ যদি এখানে আমার জেন্ডার থাকে, ধরেন জেন্ডার কপি, এটা জেন্ডার হয়ে গেল, তাহলে কয় নাম্বারে আছে? 4 নাম্বারে আছে। যদি আমার নাম থাকে তাহলে সে আমার এই যে রেঞ্জের মধ্যে কয় নাম্বারে আছে? 2 নাম্বারে আছে। তাহলে মানে আমি বুঝাতে পেরেছি তো ম্যাচ ফর্মুলাটা কি করে? ম্যাচ ফর্মুলাটা হচ্ছে একটা ভ্যালুর উপরে সেই এরিয়ার মধ্যে সে কত নাম্বারে আছে নাম্বারটা দিয়ে দেয়। ক্লিয়ার? জি দেখেন তাহলে এই জিনিসটা ডাইনামিকলি এবার আমরা কিভাবে ভিলুকআপের মধ্যে নিতে পারি। এটা সবচেয়ে বেস্ট ইউজ, কারণ এই যে আমি লাস্ট ডাটা সেটটা দেখালাম, এখানে যদি ঠিক আছে কলাম সাপোজ, কিন্তু এই যে নাম, এই যে সিকোয়েন্সটা, এটা যদি চেঞ্জ হয়ে যায়, এজটা জয়েনিং ডেটেরটা এজ এখানে হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঝামেলা কোথায় হয়েছে। রেজাল্ট দেখা যাবে যে এজের জায়গায় জয়েনিং ডেটের আর জয়েনিং ডেটের জায়গায় এজ, এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো ম্যাচ ফাংশনটা এখানে আপনাকে হেল্প করে। কলাম বাড়লে কমলে অথবা সিকোয়েন্স চেঞ্জ হলে সেই প্রবলেমটা সে কিন্তু সলভ করে দেয়। কিভাবে? আমি এখানে যে কোনো একটা আইডি দিচ্ছি, কপি করে এখানে আইডি দিয়ে দিচ্ছি, লুকআপ দিয়ে দিলাম। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, ঠিক আছে, এটা আমার ফিক্স থাকবে, ফিক্স করে দিলাম, কমা টেবিলের, এই টেবিলের মধ্যেই আমি খুঁজবো, এটাও ফিক্স যে আমি এই টেবিলের বাইরে আর যাবো না, এটা ডানে বামে আর নেওয়া যাবে না, তাই এটাও আমি ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি ফিক্স করে দিচ্ছি। এইবার কলাম নাম্বার আমি ডাইনামিক করব, তাই আমি দিব ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনের মধ্যেও খেয়াল করবেন কোনটা লক করব কোনটা করব না। লুকআপ ভ্যালু, কোন ভ্যালুটা আমি খুঁজবো? এই নেমটা আমি খুঁজবো, নেমটা কত নাম্বারে আছে। এটা কি লক থাকবে? না, এটা লক থাকবে না, এটাকে আমি ছেড়ে দিব, এটা ডানে বামে যাবে, ডানে যাবে, এজ খুঁজবে। লুকআপ অ্যারে কোন এরিয়ায় খুঁজবে? এই এরিয়ার মধ্যে খুঁজবে, কিন্তু এটা ফিক্স যে এটা এখানেই খুঁজবে। আপনারা একটু রেকর্ডিংটা দেখে নিয়েন। হ্যাঁ, কমা দিয়ে দিচ্ছি। ম্যাচ টাইপ হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এটা হচ্ছে কিন্তু ম্যাচের এক্সাক্ট ম্যাচ। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার এটার ভিলুকআপের এক্সাক্ট রেঞ্জ ম্যাচ হচ্ছে এক্সাক্ট ম্যাচ। একটু স্লো করে আপনারা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ডানে টান দেই, হয়তো বা হওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। এবার যদি দেখেন আমি কোনো একটা কলাম বাড়াই এখানে, তাতেও কিন্তু আমার প্রবলেম হবে না। কারণ হয়নি কেন বলেন তো? এটা কার সাথে কানেক্টেড? এটার সাথে connect। হেডারের সাথে কানেক্টেড, কারণ হেডারের নাম কত নাম্বারে আছে সে তাই দিবে। এতক্ষণ ছিল 3-এ, এখন দিবে 4-এ, সে 4 নাম্বারে আছে এই রেঞ্জের মধ্যে। বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে আপনাদের ম্যাচ ফাংশন হতে পারে এক্ষেত্রে সবচেয়ে ভালো ইউজ কেস। আর রিভার্স লুকআপ, ভি লুকআপ কিন্তু তার বাম পাশে খুঁজতে পারে না, কিন্তু এটাও খুঁজতে পারে। আমি দ্রুত টেনে যাচ্ছি, আপনারা রেকর্ডিংটা খুব বড় হয়ে যাবে, কারণ আমি 14টা ভি লুকআপের জিনিস নিয়ে আসছি আপনাদের কাছে। এর বাইরে হয়তো বা আর কোনো ইউজ কেস আপনাদের সামনে পড়বে কিনা আমি জানি না, বাট পড়তে পারে, ফর্মুলা তো বিভিন্ন ভাবে বানানো যায়। তো সেই ক্ষেত্রে আমি বলি, দেখেন রিভার্স ভি লুকআপ, এমপ্লয়ি আইডি আপনি যখন 1 2 3 দিতেন, তার মানে ভি লুকআপ আপনার ডান পাশে খুঁজতে পারে 1 2 3। এই পাশে হলে আপনি কি দিবেন? -1 2 3। মাইনাস তো সে নিবে না, সে 1 2 3 4 নিবে, প্লাসের গুলা নিবে, কিন্তু মাইনাসের গুলা নিবে না। তার মানে ভিলুকআপ তার বাম পাশে খুঁজতে পারে না। কিন্তু ভিলুকআপ কেও আমরা বাম পাশে খুঁজাতে পারবো একটা ফর্মুলার মাধ্যমে, সেটা হলো চুজ। দেখেন চুজ ফর্মুলা কি করে? এই যে চুজ ফর্মুলা করবে কি? ইনডেক্স নাম্বার। ইনডেক্স নাম্বার হচ্ছে যে আপনি কয়টা কলাম সাজাবেন, কিভাবে সাজাবেন, কয়টা কলাম সাজাবেন, কিভাবে সাজাবেন, আপনারা রেকর্ডিংটা দেখে নেবেন। কয়টা কলাম সাজাবেন, কয়টা কলাম সাজাবো? দেখেন 1 2 3 4 5 6, 6টা কলাম সাজাবো। তাহলে আমি 1 2 3 4 5 6। ঠিক আছে, এটা দিয়ে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। ইনডেক্স, হ্যাঁ 6টা সাজাবো আমি। এবার আসে আমার ভ্যালু।
কোন কোন ভাবে হবে, 1 নাম্বার কলাম কোনটা হবে, 2 নাম্বার কলাম কোনটা হবে, এটা আমি সাজাবো নিজের মতো। 1 নাম্বার কলাম এইটা, আচ্ছা এটা যেহেতু আমি এইভাবে সাজাই, উপরের হেডিংটা সহ নিলাম। 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম ধরেন আমার নেম, ঠিক আছে। 3 নাম্বার কলাম কমা দিয়ে দিই, কিন্তু 3 নাম্বার কলাম এটা, 4 নাম্বার কলাম এটা, 5 নাম্বার কলাম এটা, 6 না, আচ্ছা 5 নাম্বার কলামটা একটু ভুল হয়েছে আমার, 5 নাম্বার কলাম আমার একটা বাদ গেছে, এইটা 6 নাম্বার কলাম আমার এটা। আচ্ছা এতটুকু কি কারো বুঝতে অসুবিধা? চুজ দিলাম 1 থেকে 6 দিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার আমি বলে দিলাম তুমি 1 নাম্বার, তুমি 2 নাম্বার, তুমি 3 নাম্বার, কারণ এটা আমি সাজিয়েছি এভাবে, যে ফর্মুলাটা 1 থেকে 6 দিলাম, এর মধ্যে বলে দিলাম 1 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। 1 নাম্বার আগে কোনটা দিলাম, এমপ্লয়ি আইডি 1 নাম্বারে দিলাম, তাহলে সে আমার মতো করে টেবিলটাকে ঘুরায় দিবে। দেখেন জাস্ট দিয়ে এন্টার দিয়ে দিই, দেখেন এবার কিভাবে আসতেছে, দেখছেন রেজাল্টটা কিভাবে আসতেছে, দেখছেন টেবিলটা আমি আমার মতো সাজালাম। কনফিউশন আছে? দেখেন এখানে লেখাটা দেখেন, চুজ করলাম 6টা কলাম, যেহেতু 6টা কলামই আমি চুজ করলাম, কিন্তু সাজালাম আমার মন মতো। ক্লিয়ার? জি ভাই। সহজ জিনিস, কিন্তু 1 থেকে 6 দিলাম, আমার মন মতো আমি 1 2 3 4 ভ্যালু কমা দিয়ে দিয়ে আমি সাজালাম। তাহলে আমার টেবিল কিন্তু আমি নিজেই ক্রিয়েট করতে পারি ফর্মুলার মধ্যে। তখন হ্যাঁ, এটা তো টেবিল সাজালাম, কিন্তু কোনো কিছু ইনফরমেশন বাম থেকে খোঁজা, যেটা যে ইন্ডিভিজুয়াল কোন একটা টপিক, ইন্ডিভিজুয়াল কোন একটা ইনফরমেশনের ভিত্তিতে একটা আরেকটা ইনফরমেশন খুঁজে আনা, আর আচ্ছা সেটা নাজিম ভাই আমি ক্লিয়ার করছি, কারণ এত বড় ফর্মুলা আমি একা টাইপ করতে পারি, আপনারা কেউই বুঝবেন না। পার্ট বাই পার্ট বুঝাচ্ছি যাতে সহজ হয়। হ্যাঁ, চুজ ফর্মুলার কাজটা আগে বুঝুন। চুজ ফর্মুলা করে কি আমার ইন্ডিভিজুয়াল টেবিল, মন মতো টেবিল তৈরি করতে সাহায্য করে। কথা বুঝেছেন? তার মানে কি, টেবিল এরিয়া যখন আমি দিব, টেবিল এরিয়ার মধ্যে আমি এই টেবিলটা পাস করব, এই টেবিলটা পাস করব না। কথা বুঝতে পেরেছেন? টেবিল এরিয়া যখন আমি খুঁজবো, কারণ এই টেবিল এরিয়া দিলে সে খুঁজতে পারবে না, কারণ -1 2 3 যেতে পারবে না। কিন্তু টেবিল এরিয়ার মধ্যে যদি আমি এই টেবিলটা দেই, তাহলে কিন্তু সে 1 2 3 ওই যে আগের মতো খুঁজতে পারবে। বুঝতে পেরেছেন? জি ভাই। টেবিল এরিয়ার মধ্যে আমরা ঝামেলাটা করব। কারণ কি, আমরা যদি, আমি আবারও বলতেছি, এই টেবিলটা যদি দেই, এই টেবিলটা যদি আমরা দেই, তাহলে -1 কখনো ভ্যালুকাপ নেয় না, হয় সে 1 2 3 মানে ডান পাশে খুঁজে, -1 -2 -3 এভাবে নিবে না। তাই আমি করি কি, আমার টেবিলটা যেহেতু এইভাবে থাকার কথা ছিল, এভাবে থাকার কথা ছিল, আমরা এখানে চেঞ্জ না করে আমরা এই যে টেবিলটাকে আমরা নিজের মন মতো সাজাতে পারি। ওই যে আপনি বলেছিলেন না যে ভাইয়া এটাকে একটু চেঞ্জ করে নেন, মুভ করে নেন, এই যে মুভ আমরা এইভাবে করতে পারি। বুঝতে পেরেছেন? ফর্মুলার মধ্যে মুভ করে দিলাম। টেবিলটাকে আমরা এভাবে সাজাবো কিভাবে, চুজ 1 2 3 থেকে 6 থেকে আমরা সাজিয়ে নিলাম মন মতো। এবার এই জিনিসটাকেই আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, শুধু চুজ থেকে শুরু করে কপি করে নিচ্ছি। টেবিলটা সাজিয়ে নিলাম, এবার কপি করে স্কেপ দিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিই। কপি অবস্থা আছে কিন্তু। হ্যাঁ, এবার আমি এখানে দিচ্ছি ইকুয়াল VLOOKUP। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, কমা দিয়ে দিলাম টেবিলে। এখন টেবিলকে আমি এটা দিব, না ভাই, চুজ যে ফাংশনটা করা হয়েছে এটা। এই যে আমি এটা দিয়ে দিলাম, তাহলে টেবিলের আমার এটা, ওই যে টেবিলটা যে আমার রিটার্ন হয়েছিল না, এই টেবিলটাই কিন্তু এটা, ওই ফর্মুলা মানেই কিন্তু এটা টেবিলের। ওকে, কমা দিয়ে দিলাম। এবার কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কোন কলাম আমি রিটার্ন করব বলেন তো? আমি রিটার্ন করব আমার হিসাবে, আমার টেবিল যেটা আমি বানিয়েছি, মনে মনে চিন্তা করেন, সেটা থেকে কি হবে, 2 তাই না, 3 4 5 6 7, সরি 7 তো নাই, 6 পর্যন্ত, কমাটা কেটে দেই, কার্লি ব্র্যাকেট ক্লোজ, এন্ড হচ্ছে যে এবার আমার কমা দিয়ে লুকআপ রেঞ্জ এক্সাক্ট ম্যাচ দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এনে কেন হচ্ছে বলেন তো? কারণ আমরা ভ্যালু দিই। ভ্যালু হচ্ছে যে এমপ্লয় আইডি হবে না মনে হয়, এমপ্লয় আইডি হবে, এমপ্লয় আইডি তো আছে, দিলাম এমপ্লয় আইডি। দেখেন চলে আসছে। উল্টাও খুঁজতে পারি আমরা। কে বলেছে ভিলুকাপ বাম পাশে খুঁজতে পারে না? ভিলুকাপ বাম পাশেও খুঁজতে পারে, আরেকজনের সাহায্য নিয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, এখানে 2 3 4 যেটা দিলাম, এটা একটু বুঝাই দেন তো ভাই, এটা এইটুকু বুঝি নাই। এই যে এই 2 3 4, জি জি জি। এটা হচ্ছে যে এই যে কার্লি ব্র্যাকেটটা যে আপনাদের শিখালাম, আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। এই যে কার্লি ব্র্যাকেট শিখালাম, যেটা আমরা করতে পারি
এই যে বলছিলাম VLOOKUP কলাম নাম্বারটা আমরা একবারে টাইপ করে দিতে পারি 2 3 4 5 এভাবে, যে একটা একটা করে না দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে পারি বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই জিনিসটাই, ওই কলাম নাম্বারটাই আমরা ওইভাবে দিয়ে দিছি। ওকে, আপনি ভিডিও রেকর্ড দেখলে হয়তো বুঝে যাবেন। ঠিক আছে, রিভার্স লুকআপও আমরা শিখে গেলাম যে আমরা উল্টো ভাবেও খুঁজতে পারি আরেকটা ফর্মুলার সাহায্যে, সেটা হলো চুজ ফর্মুলা। চুজ ফর্মুলা কি করে? আমার মন মতো টেবিল তৈরি করতে সাহায্য করে, মন মতো টেবিল তৈরি করতে। এবার খেয়াল করেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখেন টোস্টার, VLOOKUP ও কিন্তু সেম আছে। আমি যদি বলি, এরকম ক্ষেত্রে হয় অনেক সময় যখন ইন্ডাস্ট্রিতে যাবেন, এরকম প্রবলেম তো থাকেই থাকে। মানে আমি যখন ডাটা খুঁজি, দেখা যায় আমার সব ঠিক আছে কিন্তু ডাটার অ্যান্সার আসতেছে না, ফর্মুলাও ঠিক আছে। দেখেন VLOOKUP দিচ্ছি, লুকআপ ভ্যালু আমার এইটা, কমা দিলাম টেবিলারে। এই যে প্রোডাক্টের নামটা, এটা কোন নামের সাথে আমি ম্যাচ করবো? এখানে যে কোনো নামের সাথে ম্যাচ করবো, তাই তো? এটাকে আমি ফিক্স করে দিলাম F4 দিয়ে। এই ভ্যালুটাও যেহেতু এখানেই থাকবে, F4 দিয়ে ফিক্স করে দিলাম। কমা দিচ্ছি, কলাম নাম্বার, মার্চেরটা খুঁজবো। মার্চ কোথায় আছে? 1 2 3 4 নাম্বার আছে, তাহলে আমি 4 দিচ্ছি। 4 দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। সরি, ক্লোজ করার আগে আমার এক্সাক্টনেস দিতে হবে। সব ঠিক আছে কিন্তু, দেখছেন সব ঠিক আছে। লুকআপ ভ্যালুও ঠিক আছে, টেবিল এরেও ঠিক আছে, সব লক করা। আমার 4 নাম্বার কলাম লাগবে, ওকে। এক্সাক্ট ম্যাক্স দিয়েছি, ওকে। পুরো ফর্মুলা কিন্তু ওকে, খেয়াল করে দিয়েছি। তারপর এর কারণ হচ্ছে দেখেন, এই যে টোস্টার, খেয়াল করে এখানে স্পেস নাই এক্সট্রা কোনো। এই টোস্টারে আসেন, দেখেন একটা এক্সট্রা স্পেস রয়েছে। একটা স্পেসের কারণেও কিন্তু আপনার ফর্মুলা ভুল। এই টোস্টার আলাদা, একটা স্পেসের কারণে। এই স্পেসটা যদি আমি কেটে দেই, রেজাল্ট কিন্তু সেম। রেজাল্ট তখন আসে একটা স্পেস, এটা কিন্তু খালি চোখে আপনি দেখতে পারবেন না। তখন আপনার করা হয় কি, ওই যে আমরা বলি না, ডাটা আগে প্রিপেয়ার করতে হয়, পরে অ্যানালাইসিস করতে হয়। আগে আমাদের ক্লিনিং এর পার্টটা যদি এরকম কোনো মানে থাকে, তাহলে আমরা ট্রিম করে নিতে পারি। ফর্মুলা দিয়ে আমরা ট্রিম দিতে পারি, ট্রিম করে এক্সট্রা স্পেস গুলো রিমুভ করে দিতে পারি। টেক্সট দিয়ে দিলাম এটা, ওকে। এটা দিয়ে আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি নিচে, সবগুলো ট্রিম হয়ে চলে আসবে। এবার এটাকে আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে কন্ট্রোল ভি হ্যালো দিয়ে পেস্ট। বলেন। ভাই, আর এই যে এখানে যে কোনো লেখার সময় যে স্পেস পড়ে, এর জন্য একটা প্রবলেম হয়, প্রবলেমটা কি বলে একটু বলবেন? এটাকে বলে এক্সট্রা স্পেস। আমাদের আননেসেসারি স্পেস পড়ে যায়, সেটাও এক্সেল দুইটা আলাদা ধরে। যখন আপনি ম্যাচ করতে যান, তখন আমাদের উচিত ট্রিম ফর্মুলা দিয়ে, যে আমি যেভাবে দেখালাম, ট্রিম করে ওটাকে কপি করে এখানে ভ্যালু হিসাবে পেস্ট করবেন। আমি যদি দেখাই প্রসেসটা, ট্রিম ফর্মুলা দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম A2 সেলটা, তারপরে এটাকে আমি নিচ পর্যন্ত ড্র্যাগ করলাম, সেম জিনিসটা করে এটাকে পুরোটা সিলেক্ট করলাম, কপি করে এইখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা কন্ট্রোলে এসে পেস্ট এজ ভ্যালু, ওকে। তাহলে ভ্যালু হিসেবে পেস্ট হয়ে গেছে। এবার এটার মধ্যে আর কোনো যেহেতু স্পেস নাই, এটা এখানে পেস্ট করে দিয়েছি, এটা রিলেট থাকুক। এবার আচ্ছা দেখেন ভাইয়া, result আসবে। আমার এই প্রোডাক্টের যে নেম গুলো যে ট্রিম করলেন, এটা কি আমি ডিরেক্ট ওই প্রোডাক্টের উপরেই ট্রিম চালাইতে পারি না কপি ছাড়া? না 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 ভাইয়া, না, পারবেন না, পারবেন না। কারণ এখানে ট্রিম দিলে এই ফর্মুলাটা এখানে টান দিবে, ওটা তো আর থাকবে না। এটা হয় না, আপনি পাশে ই করে তারপরে ভ্যালু হিসেবে পেস্ট করতে হবে। ঠিক আছে, এবার দেখেন লাস্ট, এটাকে বলে মাল্টি লুকআপ। কিন্তু এখানেও একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে, আমাদের ক্লাস অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না, বাসায় যেতে হবে। দেখেন VLOOKUP মাল্টি টেবিল কিভাবে, এখানে 500 টেবিল হলেও সমস্যা নেই, বাট শর্ত হচ্ছে একটা সিকোয়েন্স সেম থাকতে হবে। এখন আমরা একটা টেবিলের মধ্যে করছি, ধরেন এই দুইটা টেবিল দুইটা শিটে আছে, তিনটা শিটে আছে, আলাদা আলাদা শিটে, বাট কলাম নেম কিন্তু সেম। কিন্তু এর মধ্যে থেকে ধরেন এমপ্লয়ি আইডি, আমি বললাম কোন সময় আমি এমপ্লয়ি আইডি 1011 দিয়েও খুঁজবো, কোন সময় আমি এমপ্লয়ি আইডি 1004 দিয়েও খুঁজবো, কিন্তু রেজাল্ট আসতে হবে এখানে। কিন্তু টেবিল হইলো কয়টা ভাই বলেন তো এখানে? দুইটা। দুইটা। তো এখন টেবিলের যে অপশনটা, এখানে আমার দুইটা কিভাবেই বা আমি দিব? এখানে তো টেবিলের আমি একবারে সিলেক্ট করতে হবে, তখন কি আমি এইভাবে সিলেক্ট করবো? দিস ইজ দ্য রং ওয়ে, কারণ এটা তো আমার আলাদা শিটে আছে। এটা তো আমি আপাতত এখানে রেখেছি, কিন্তু এটা তো আমার আলাদা শিটে। আমি বুঝাতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া। জি। আচ্ছা, এটা কিভাবে করে? এটার মধ্যে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে বলে ভি স্ট্যাক, যেটা হয়তো বা আপনারা আগে যদি আমার ক্লাস করে থাকেন কখনো সাপোর্ট, আমি দেখিয়েছি ভি স্ট্যাক।
ভিস্ট্যাক ফর্মুলা কি করে দেখেন, অ্যারে 1 অ্যারে 2 এটা কিভাবে করে, অ্যারে 1টা আমি নিচ্ছি হেডিং সহ, দ্বিতীয় যে অ্যারেটা সেটা আমি নিচ্ছি হেডিং ছাড়া। এখানে চাইলে কমা দিয়ে 3 নাম্বারের 4 নাম্বারের 5 6 5 নিতে থাকেন আপনার মন মতো। দুইটা অ্যারে আমি নিয়ে নিলাম, প্রথম অ্যারে হেডিং সহ নিলাম, দ্বিতীয় অ্যারে কি হেডিং ছাড়া নিলাম। এটা করে কি, এন্টার দিয়ে দিই, দেখেন সে করতেছে এই যে প্রথমটার সাথে আমার দ্বিতীয়টা জুড়ে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হলো যে ভাই এখানেও বাড়বে এখানেও বাড়বে, তখন এখানে কি হবে, তখন এখানে এইভাবেই বাড়বে। দেখেন আমি যদি এখানে দেই ভিস্ট্যাক, যেহেতু আমি ফর্মুলাটা এইভাবে দিয়েছিলাম, এটা টেবিলে থাকলে সমস্যা ছিল না, কনভার্টাস টেবিল থাকলে এটা মাঝখান দিয়েও ভাললে সমস্যা নেই, এখানে বাড়বে এখানেও বাড়বে, ডাইনামিক হয়ে যাবে। টেবিল ফরম্যাটে করে আপনারা ট্রাই করেন, ভিস্ট্যাক সেম ভাবে ডাইনামিক হবে। হ্যাঁ, তো আপাতত বুঝাচ্ছি 500 যদি টেবিলও হয় তাহলে এটা এভাবে টেবিল জয়েন করে দিন। তাহলে আমার একটা টেবিল হয়েছে ভিস্ট্যাকের মাধ্যমে, দুইটা টেবিল আমি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি, মাই টেবিল অ্যাজ হেডার। কি ভাই তাহলে ওই যে চুজের মতন এখানে কি ভিলুকআপ আমি এই ভিএসটিক না। টেবিলটা দিয়ে দিব? না, চুজ হচ্ছে যে কাজ করে কি, কলামের সিকোয়েন্স ঠিক করতে সাহায্য করে, হ্যাঁ, আর এটা হচ্ছে জয়েন করতে সাহায্য করে, নিচ থেকে অ্যাপেন্ড করতে সাহায্য করে, জুড়ে দিতে সাহায্য করে, দুইটা টেবিলকে একসাথে মার্জ করতে সাহায্য করে, মানে নিয়ে আসে, অ্যাপেন্ড করতে নিয়ে আসে, অ্যাপেন্ড, বুঝতে পারছেন? একটার সাথে আরেকটা লাগিয়ে দিল, এটা একটা শীটে আছে এটা আরেকটা শীটে আছে, এরকম 500 টেবিল থাকতে পারে বা এরকম থাকতে পারে আর কি, বললাম বুঝতে পারছি ভাই। আমি বলতেছি আপনার যদি- ভিলুকআপের যেরকম লুকআপ টেবিলটা, তো লুকআপ টেবিলটাকে আমি ভিএসটিক এর টেবিলটা দিলেই হয়ে যাবে তাইলে একটা আমার? টেবিল বানিয়ে দিলেন, হ্যাঁ একটা টেবিলে বানিয়ে দিলেন, দুইটা তো আর হ্যাঁ, সিলেক্ট করতে পারবেন না। এটাই জিজ্ঞেস করছি ভাই। এই যে আমি ভি লুকআপ দিলাম, ভি লুকআপের মাধ্যমে আমি লুকআপ ভ্যালু এইটা দিলাম, এটা ফিক্স করে দিই। আমি বারবার এই ভুলটা করতেছি কারণ প্রেসারে আছি, সারাদিন পরিশ্রম করে আর খেয়াল থাকে না। টেবিলের এখন আমি একটা টেবিল দিতে পারবো, দুইটা টেবিল কিভাবে দিব, কমা দিলেই তো কলাম ইন্ডেক্স নাম্বার চাবে, দুইটা টেবিল তো আর আমি দিতে পারছি না। এখানেই আমার ভিস্ট্যাকের কাজ। ভিস্ট্যাক যদি আমি দেই, ভিস্ট্যাক কি করে, এরিয়া 1টা হচ্ছে আমার কলাম সহ আমি দিব, কমা দিচ্ছি, দ্বিতীয় এটা হচ্ছে আমি ইয়া ছাড়াটা দিই। হ্যাঁ, তাহলে কমা দিচ্ছি, সরি কমা আর দেওয়া লাগবে না, এটা আমি ক্লোজ করে দিই, টেবিলের আমার শেষ, কলাম ইন্ডেক্স নাম্বার। এবার কলাম আমার লাগবে কত, ধরেন 2 3 4 5 6, এটা আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, 2 3 4 5 6, ওকে, কার্লি ব্র্যাকেট ক্লোজ, কমা, এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। এর মধ্যে যদি আমার অন্য কিছু আসে তারপরেও কিন্তু এখানে আপডেট হবে। ওকে, এখানে 4, এখানে যদি 11 থেকেও আমি ধরি তারপরে এই টেবিল থেকে আসে। ওকে জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা রেকর্ডটা দেখে নিন, আর অলরেডি 11টা 8 বাজে, ওইটা আমি আপনাদের সলিউশন করে দিয়ে দিব ফর্মুলাটা, ঠিক আছে। এটাও সেম ভাবে ওই চুজ ফর্মুলার মাধ্যমে আমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, যে যেটা আমি রোল নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটার পরে আরেকটা নেস্টেড ইফ দিয়ে বুঝতে হবে, এটাও চেঞ্জ করে। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে এমনি জেনারেল সেন্সে, মানে জাস্ট সিম্পল ভিলুকআপের ক্ষেত্রে কি হেডিংটা নেওয়া জরুরি কম্পালসারি, নাকি আমি নরমাল শুধু ডেটা নিলেও কাজ করবে? মানে আসলে আইডিয়াল ইয়েটা প্র্যাকটিসটা কোনটা? সবসময় কি আইডিয়াল প্র্যাকটিস আমি যেটা বলেছি, যদি কলাম এরকম হয় আপনি কনফিডেন্ট যে এখানে কলাম আর বাড়বে না, ইনসার্ট হবে না, কলাম নাম্বার আপনার চেঞ্জ হবে না, তাহলে আপনি নরমালি করেন কার্লি ব্র্যাকেট দিয়ে। আর যদি মনে করেন না আমার উপরে যে আছে সে কলামটা চেঞ্জ করে দিতে পারে, একটা কলাম মাঝখানে বাড়তে পারে, সাইডে বাড়তে পারে, সেক্ষেত্রে আপনি ম্যাচ ফর্মুলা দিয়ে করেন। ম্যাচ ফর্মুলা দিয়ে করলে কলাম নামের উপরে নাম্বার চেঞ্জ হেডিং হবে। সিলেক্ট করবো কিনা যখন ওই যে ও টেবিলটা সিলেক্ট করবো, হেডিংটা বুঝতে নিবো পেরেছি। কিনা? না, এটা নট ম্যান্ডেটরি, বাট যখন আপনি ইয়া দিয়ে করবেন, ম্যাচ দিয়ে করবেন, তখন হেডিং কিন্তু দেওয়াই লাগবে। হ্যাঁ ভাইয়া, আমি এক্সারসাইজ ফাইল দিব, এটা দিব না, আলাদা দিব দরকার হলে, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা দিব, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারবেন। এই কমেন্টটা দিয়েছেন যে প্র্যাকটিস ফাইলটা দিতে, প্র্যাকটিস ফাইল হচ্ছে যে আপনি কি আমাদের গ্রুপে অ্যাড আছেন ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে? আপনারা আমাদের কমিউনিটি গ্রুপ লিভ নেবেন না, ঠিক আছে। আমি যারা নেই, অলরেডি নেই, তারা হয়তোবা সবুজ ভাই, সাগর ভাই অথবা গ্রিন স্পার্ককে কোনোভাবে রিচ করেন, আমরা আপনাকে অ্যাড করে নেব, সমস্যা নেই। আপনাদের ওই কমিউনিটিতে থাকার অনুরোধ করছি, কারণ আমরা নতুন নতুন শিখার যে জিনিসগুলো, আপনাদের জিনিস যে আমরা পেইডি যে বিষয়টা এরকম না। দেখেন আজকে যে ক্লাসটা নিয়েছি,
এই সেশনটা বাইরে যদি আমি নিতাম তাহলে অনেক চার্জ করতে পারতাম। বাট এই যে এত ঘন্টা সময় ডিউটি করে এসে দেন আবার আপনাদের ক্লাস নেওয়া এতক্ষণ ধরে, তো এটা কিন্তু অনেক কষ্টসাধ্য জিনিস, তারপর আপনাদের জন্য ফ্রিতেই করছি আমরা। তো এই সুযোগটাও হাতছাড়া করবেন না। পরবর্তীতে যদি সুযোগ হয় যে না আমরা ক্যারিয়ারে কিছু স্কিল ডেভেলপ করবো যেগুলো আমাদের প্রফেশনাল লাইফে কাজে লাগবে, তাহলে আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে জয়েন করতে পারেন, কারণ আমরা স্টুডেন্টদের ওরকম কেয়ারের সাথে নিজেদের মনে করে আমরা তাদের শিখাই। তো এখানে আপনারা টাকাটাকে বেশি প্রাধান্য দিয়েন না, নিজের ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করছেন, এটা একটা ইনভেস্টমেন্ট, নট এ কস্ট। আমি যদি বলি ইটস নট এ কস্ট, ইটস এ ইনভেস্টমেন্ট। ওকে, আপনারা ভালো কিছু শিখেন, লাইফে ভালো কিছু করেন, এই প্রত্যাশায় আমাদের থাকবে। গ্রিন স্পার্ক একাডেমির মূল থিমই হচ্ছে লার্ন, গ্রো এন্ড ইন্সপায়ার। আপনারা লার্ন করেন, গ্রো করেন এবং অন্যকেও ইন্সপায়ার করেন যাতে ভালো কিছু করেন সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের সেশন আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ সবাইকে।